আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। কেশব রাম হরে, করুণাময় কেশব রাম হরে, করুণাময় কেশব রাম হরে, করুণাং কুরু মাধব দীন জনে, করুণাং কুরু মাধব দীন জনে, করুণাং কুরু মাধব দীন জনে। ভজ পতিত পাবন শ্রী গুরু নাম, 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 ভজ পতিত পাবন শ্রী গুরু নাম। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বল্লভে নয়নাম ভোজ মালিনে নৃত্য শালিনে, নমঃ প্রণত পালায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গান্ধার্বিকা জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্যাম সুন্দর দামোদর রাধা রমণ রাধা গোকুলানন্দ নয়নানন্দ রাধাকান্ত রাধা বিনোদ রাধা বল্লভ। ওম নমঃ ভগবতে শ্রীবাসুদেবায়। পরম দয়াল পরম প্রপূজ্য চরণ, অপার করুণা বরুণালয় সর্বলীলা ভোগ আস্বাদন পরিণতি
শ্রী শ্রী গুরু মহারাজের অহৈতুকী কৃপা অনুকম্পায় আজ এতে অবসরে আমরা একত্রিত শ্রী শ্রী গুরুচরণ সন্নিধানে বৈকালিক মধুময়ী শ্রী শ্রীমৎ ভাগবতী কথাবাসরে মাদৃশ প্রাপঞ্চিক জীবাধম ভগবত শ্রীচরণ কমলের অনুরাগাত্মিকা সেবা সুখ থেকে বঞ্চিত বিরত, তাই সর্বাগ্রে শ্রী শ্রী গুরু বৈষ্ণব শ্রীচরণ আনুগত্যে ইষ্টচরণে প্রার্থনা জানাই এ ভাগবতী কথামৃত সুধা সঞ্জীবনী শ্রবণ কীর্তন মনন আস্বাদনে আমাদের সকলার চিত্তে শুদ্ধা ভক্তি শুদ্ধ প্রেম সঞ্জাত হোক। অনন্ত জন্মকৃত অনর্থ প্রারব্ধ ক্লেশ কলুষতা জড়তা মালিন্য গ্লানি তা সকল দূরীভূত হয়ে ভগবত চরণারবিন্দ ভজন উৎকণ্ঠায় আমরা ব্যাকুলিত প্রাণ হই। এই প্রার্থনা হৃদনিকেতনে শ্রীচরণে ভিক্ষা রেখে উপস্থিত গুরু ভ্রাতা গুরু ভগ্নী শ্রী গুরু প্রণয়ী গুরু অনুরাগীজন শুধু ভক্তজন ভক্তিপরায়ণা মাতৃ সকল অনুপস্থিত ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত ভাগবত রসসুধা পিপাসুজন সকলকে ব্যাসাসন থেকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দিবে মস্তকে আমার। ভক্ত গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। অথ শ্রীমদ্ ভাগবত কথা শ্রীহরি শ্রী পরমাত্মা। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসনন্দন গোস্বামী বরেণ্য শ্রীল শুকদেব ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সন্নিধানে পরিবেশন করছেন 18,000 মন্ত্র সমন্বিত শ্রীমদ্ ভাগবত। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু কলিতে অবতীর্ণ হয়ে যখন কলির জীবকে কলির যুগধর্ম প্রদানের ছলে কলির জীবকে কলির ভজন হরি নাম প্রদানের ছলে অনন্তকালের অনর্পিত বস্তু অর্পণ করছেন, তার পূর্বে তিনি নিষিদ্ধ করলেন কলির পূর্ব যুগ উপযোগী ভজন সমূহ। চৈতন্যের আদেশে আমরা জানলাম শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ তার বাণীতে তার উপদেশাবলীর মধ্যে একটি মন্ত্রকে কলৌ নাস্তেব্য 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 গতিরান্যথা কলিতে নিষেধ হলো 3 বার কলৌ নাস্তেব্য। সত্যের ধ্যান কলিতে নয়, ত্রেতার জাগ কলিতে নয়, দাপরের অর্চন কলিতে নয়। হরের নাম হরের নামৈব কেবলম। তিনি এবং তার পার্ষদেরা দিকে দিকে প্রচার করছেন, তারপরে নাম প্রচার পেয়েছে। তাই গৌর সুন্দর নদিয়া বিনোদ নদিয়া পুরন্দর নদিয়া বিহারী নিমাই পণ্ডিত সোনার গৌর হরি যখন তার গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে চলে যাচ্ছেন, আপনারা সকলেই জানেন। আপনারা তো শ্রীগুরু সংঘাশ্রিত জন, আমরা অদ্বৈত কুলোদ্ভূত একটি পরম্পরার সঙ্গে সংযুক্ত। শ্রীগুরু সংঘাশ্রিত জনেদের যদি মহাপ্রভুর ভোগরাগ স্মরণ করতে হয়, মহাপ্রভুর ভোগারতি মধ্যাহ্নকালীন, তা আমরা সকলে অদ্বৈত গৃহে মহাপ্রভুর ভোগ আরাধনাকে স্মরণ করি। কেন? মহাপ্রভু তো অদ্বৈত প্রভুর বাড়ির চাইতেও বেশি ভোজন করেছেন শ্রীবাসের ঘরে। না, আমাদের গুরুদেব শিখিয়েছেন
আমাদের ঠাকুর আমাদের বলে গিয়েছেন, তার আদিষ্ট উপদিষ্ট নির্দিষ্ট যে কীর্তনাবলী, তার মধ্যে মহাপ্রভুর ভোগারতির যে সংযোজন, সেটি এই প্রভুলয়ে সীতানাথ করিলেন গমন। তার কারণটি কি? কারণ এই কীর্তন হচ্ছে স্মরণাঙ্গ ভজনের একটি জায়গা। আমরা তো খুব বেশি সাধন ভজন করবার অধিকারী সামর্থ্যবান নই, কিন্তু যারা ভজন সুখী, যারা ভজন করেন, তাদের ভজনের একটা ভজন প্রেক্ষাপট হয়। আমাদের যেমন সংঘ আছে, আমরা ঠাকুরের বাণী শুধু না, আমরা অনেক মনে মনে স্মরণ করি, সঙ্গবদ্ধ না হইলে যাব রসাতলে। ওটা আমাদের পাপ ক্ষয়ের নিমিত্ত, কর্মক্ষয়ের একটি জায়গা। তো যার যার গুরু পরম্পরায়, যার যার ভজন মার্গে যে ভজন প্রেক্ষাপট, যে ভজন কক্ষায় তাকে দাঁড়াতে হয়, সেখানে একটি যোগপীঠ থাকে। আমি এত বিরাট বিস্তার করে বোঝাতে চাইছি না, প্রসঙ্গটাতে যেতে চাইছি। কেন আমাদের শ্রীবাস অঙ্গন না হয় অদ্বৈত অঙ্গন হলো? অদ্বৈতের ঘরে ভোগারতি গাইলেই বা কি হবে, আর শ্রীবাসের ঘরে ভোগারতি গাইলেই বা কি হবে? ভোগারতি তো ভোগারতি। ওই চিরাচিনি কলা খই ঘৃত দধি মধু একত্রে মাখিয়া প্রভুর সম্মুখে দেয় মালসা সাজাইয়া, তাই না মা? আরে কত শাক মোচা ঘণ্ট লাফোড়া ব্যঞ্জন, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন, রুখা সুখা এক মুষ্টি। ভোগারতি মানে শুধু এই পদ পদাবলী ভোজনের দ্রব্য নয়, এটি সাধকের স্মরণাঙ্গ ভজনের একটি জায়গা। তিনি স্মরণ করছেন। এই কীর্তন আমাদেরকে চিত্রটা দেখায়। আমরা যেমন খুব আনন্দে গাই, হেলে যায় দুলে যায় ভাবের ভাবে বিভোর হয়ে, মহাভাবের ভাবে বিভোর হয়ে ধীরে ধীরে চলে যায় শয়ন মন্দিরে প্রভু। যখন এই কীর্তন যিনি গাইছেন আর যারা শুনছেন, তারা যেন তাদের হৃদয় ক্ষেত্রে এই পটচিত্রটা দেখতে পাচ্ছেন। এই লীলাটা প্রকট হয়ে যাচ্ছেন তাদের হৃদয় ভূমিতে, দেখছেন যেন ঠাকুর যাচ্ছেন। এটাই স্মরণ। আমরা স্মরণের মাহাত্ম্য অনেক কিছু পড়ি, পাদুকা স্মরণের মাহাত্ম্য কি? স্মরণ হবে কখনো? যখন আমি না চাইতেই চোখ বন্ধ করলে আমার হৃদয়তে স্ফুরিত হয় সদা হৃদয় কন্দরে স্ফুরতা বাসচিনন্দনা। আপনি চাননি? আমরা সকালবেলা নিয়ম করে স্নান করে ধোয়া কাপড়ে ঠাকুরের মন্ত্র স্মরণ করি, জপ করি, তখন তাকে স্মরণ করি, চিন্তন করি, তার কাছেই বসেছি, তাকেই স্মরণ করতে বসেছি। কিন্তু আমি আমার নিজস্ব কর্মে ব্যস্ত আছি, তার কথা ভাবি নাই, অথচ পাদুকা যুগল যেন আমার সামনে ভেসে উঠল। এর নাম স্ফূর্তি, এর নাম স্মরণ, এর নাম স্ফুরণ। আপনি না চাইতে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। হৃদয় জাগাও রূপের স্ফূর্তি, এটার নাম স্ফূর্তি। আপনি চান নাই, অথচ চলে এসেছে, দর্শন হয়ে গেল। তো সাধক তো দিবারাত্র ভগবত স্মরণে থাকেন। আমরা যেমন নিয়মিত ঠাকুরের নাম অভ্যাস করি, নাম অনুশীলন করি। ঠাকুর বলছেন যেখানে নাম নাই সেখানে আমিও নাই। তাকে ভালোবাসতে গেলে নামকে ভালোবাসতে হয়। তো শুধু নাম নয়, সাধকের সাধনের কতগুলো কক্ষা থাকে। যেমন শ্রীমদ্ ভাগবত আমাদের আদেশ করেছেন 3টি সাধন। হরের কথা শ্রোতব্য, হরের নাম কীর্তিতব্য, শ্রীহরি চরণ কমল স্মর্তব্য। কলির জীবের বিশেষ কিছু সাধন ভজন হবে না। তারা কি করবে? হরের কথা শ্রোতব্য, হরি কথা শ্রবণ করবে। হরের নাম কীর্তিতব্য, শ্রীহরির নাম সংকীর্তন করবে। শ্রীহরির চরণ কমল স্মর্তব্য, আর তার চরণটাকে স্মরণ করবে। তো সাধক যখন স্মরণ করে, স্মরণের একটা প্রেক্ষাপট, একটা ক্ষেত্র লাগে, একটা তট লাগে। তা আমরা যারা অদ্বৈতের গৃহে মহাপ্রভুর ভোগারতির স্মরণ করি, অন্তত এটুকু ধারণা আমাদের থাকা প্রয়োজন, অদ্বৈতের গৃহে মহাপ্রভুর বহুবার ভোজন হয়েছে। শ্রীবাসের ঘরে তো অনেক, তার কোনো সংখ্যা নেই। অদ্বৈতের ঘরেও বহুবার মহাপ্রভু এসেছেন, নিতাই গৌর এসেছেন। কিন্তু যেই ভোগারতিটা আমরা স্মরণ করি, প্রভু লয়ে সীতানাথ করিলেন গমন, তার পূর্বের পদগুলো একটু দেখবেন। ওই পদগুলোকে ভাবলেই আপনি চিত্রটা দেখতে পাবেন স্পষ্ট। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী।
শ্রীবাসের ঘরে যখন ভোগারতি হয়, শ্রীবাস পণ্ডিত তো নিমন্ত্রণ করতে যাচ্ছেন। প্রথমবারের নিমন্ত্রণে মহাপ্রভু সুখী হন নাই। শ্রীবাস পণ্ডিত গিয়ে বলেছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করো অবধান, শ্রী গৌরাঙ্গ প্রভু তুমি করো অবধান, মোর ভাগ্য মোর গৃহে করিবে পয়ান। একবার এসো প্রভু, এই অধম কাঙালের ঘরে একবার এসো প্রভু। প্রভু সুখ পায় নাই এই নিমন্ত্রণ নেই, তাকে একা নিমন্ত্রণ করেছে তো। ম্লান বদনে বসে আছেন। শ্রীবাস পণ্ডিত বুঝতে পারলেন আমার প্রভু খুশি হয় নাই, তাই করজোরে বলছেন, একবার দেখা দিও প্রভু, সপার সদে মধ্যাহ্নেতে, সবাইকে নিয়ে, তুমি একা আসবে না। যেই না শ্রীবাস সবাইকে নিয়ে যেতে বলেছে, অমনি মহাপ্রভুর সুখ হয়েছে। শ্রীবাসের প্রীতি জানি শ্রী শচীনন্দন, সপার সদে মধ্যাহ্নেতে দিলা দর্শন। নবদ্বীপে ভোগারতি, কিন্তু অদ্বৈতের ঘরে যখন ভোগারতি স্মরণ করবেন, দেখবেন না কোথাও অদ্বৈত প্রভু নিমন্ত্রণ করে আসছেন, মহাপ্রভু আসছেন না। তিনি সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছেন, নিতাই চাঁদ পদ ভুলিয়ে তাকে নিয়ে গেছে। এটা ষড়যন্ত্র, ছলনা করা হয়েছে গৌরের সঙ্গে। যখন বৃন্দাবনে যাচ্ছেন, পয়লা মাঘে সন্ন্যাস হয়েছে, নিত্যানন্দ সঙ্গী ব্রজে যাচ্ছেন। নিতাই চাঁদ মনে মনে ভাবছেন, এই যে বৃন্দাবনে চলে যাচ্ছেন, আর তো নবদ্বীপবাসী গৌর দেখতে পারবে না, আর দেখা হবে না। সচিমা আর কোনোদিনও তার নিমাইকে দেখতে পারবেন না, শেষবারের মতো যদি একবার দেখতে পারত। কি করা যায়? মহাপ্রভুকে বললেন, প্রভু বৃন্দাবনে তো যাচ্ছি, এই পথের পাশেই না এক জায়গায় হরিবাসর হচ্ছে, ভক্তেরা একত্রিত হয়ে শ্রীহরির নাম সংকীর্তন করছে, তুমি যাবে? ভক্ত সঙ্গ হরিনাম শুনলেই তিনি লালায়িত হয়ে উঠলেন। কোথাও হরিসভা হচ্ছে না। জগদানন্দকে বললেন, তুমি অদ্বৈতের ঘরে যাও। কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরের জমিদার, তাকে গিয়ে বলো সুরধ্বনির তটে একটি হরিবাসরের আয়োজন করতে, আর নবদ্বীপে দুটো পালকি পাঠিয়ে দাও, একটিতে মা সচী আর একটিতে দেবী বিষ্ণুপ্রিয়া, দুজনে আসুক, শেষবারের মতো দেখে নিক তাদের গৌরহরিকে, আর তো পাবে না। বিরাট প্রসঙ্গ। তো অদ্বৈত প্রভু যখন জানছেন যে মহাপ্রভু আসছেন, তিনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু আবার অদ্বৈত প্রভুকে দেখে চমকেও গেছেন, কারণ মহাপ্রভু এতটাই ভাবেতে বিভোর, গদগদ অন্তর ভাব বিকারম দুর্যনতর নাদ বিলাস। ভাবেতে প্রেমেতে হৃদয়টা এতটাই গদগদ হয়েছে, তিনি কোথায় আসছেন বুঝতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন তিনি বৃন্দাবনেই যাচ্ছেন। তাই অদ্বৈত প্রভুকে দেখে মহাপ্রভু জানতে চাইছেন। প্রভু কহে, শ্রী অদ্বৈত তুমি কেমনে হেথা আইলে, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলে? আমাকে তো দাদা নিতাই বৃন্দাবনে নিয়ে যাচ্ছে, তুমি কি করে এলে এই বৃন্দাবনে? শ্রী অদ্বৈত কহেনে, প্রভু তুমি যাহা তাহাই বৃন্দাবন, মোর ভাগ্য শান্তিপুরে তব আগমন। দেখবেন এই পদগুলো লেখা আছে কীর্তনে। এই কথাটি তখনই হয়েছিল যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়াচ্ছেন অদ্বৈতের অঙ্গনে যাবেন বলে, হরিবাসরে যাবেন বলে। তো সেদিন সচিমা এসেছিলেন। সচিমায়ের সঙ্গে যখন মহাপ্রভুর সাক্ষাৎ হলো সন্ধ্যাবেলা, সারাদিন হরিবাসরে কেটে গেল। সন্ধ্যাবেলা অদ্বৈত প্রভু গিয়ে মহাপ্রভুকে বসিয়েছেন ভোজনে। এক গ্রাস ভোজন করি প্রভু উঠে পড়েছেন, আর ভোজন করেন নাই। সন্ন্যাসীর আচরণ কি হওয়া উচিত? চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন, আপন না আচরিলে শেখানো না যায়। সন্ন্যাসীর কার্য নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানেই থাকিবে কুটুম্ব লইয়া। সাদা কাপড়টা শুধু গেরুয়া করলাম, আমার চিন্তা ভাবনা বিচার বিবেচনা প্রাজ্ঞতা জীবনবোধ সব একই রইল, একে সন্ন্যাস বলে না। শুধু বস্ত্রের বর্ণের পরিবর্তনই সন্ন্যাস নয়, জীবনের অভিরুচির পরিবর্তন হচ্ছে সন্ন্যাস। জীবনের জীবনবোধ পরিবর্তিত হলে তাকে বলে সন্ন্যাস। সম্যক রূপে যিনি ন্যাস প্রাপ্ত।
অদ্বৈত প্রভু বললেন, তুমি এক গ্রাস ভোজন করে উঠে পড়লে কেন? আর কেনই বা বলছো সন্ন্যাসীর কার্য নহে সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে থেকে কুটুম্ব লইয়া? কার কথা বলছেন মহাপ্রভু? তার মায়ের কথা। কারণ মা যখন এসেছেন, মা এসে হরিসভায় যায়নি, ভক্ত সঙ্গ নাম তার পুত্র নিমাই পণ্ডিতকে দেখবেন, এসেছেন যখন নিশ্চয়ই দেখবেন আগে ভোগের ঘরে গিয়ে খোঁজ নিচ্ছে কি রান্না হয়েছে। তো জমিদার গিন্নি, একদিকে জমিদার গিন্নি অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী, ওদিকে সচী মায়ের আবার মন্ত্র দীক্ষা গুরুর গুরু মাতা। গিয়ে বলছেন, মাগো আজকে ঠাকুরের ভোগের জন্য কি রান্না হয়েছে? মা বলছে, আজকে বিশেষ আয়োজন হয়েছে। তোমার প্রভু শ্রী অদ্বৈত মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবার জন্যে বিশেষ আয়োজন করেছেন, 56 ভোগ। তো গৌর তো স্বতন্ত্র খায় না, আমানিয়া দ্রব্য তো তিনি গ্রহণ করেন না, প্রসাদী দ্রব্য গ্রহণ করেন। তাই মদন গোপালের সেবার জন্য 56 ভোগ হয়েছে। মদন গোপালে ভোগ সমর্পণ হবে, সেই প্রসাদ মহাপ্রভুকে নিবেদন করা হবে। মা গিয়ে বললেন, 56 ভোগ, তোমরা শাক রান্না করনি, শুক্তো রান্না করনি? বলেন, আজকে এত ভালো ভালো উত্তম উত্তম সব পদ হয়েছে, তো তাই শাক শুক্তার মতো তুচ্ছ পদ, সাধারণ পদ আজকে আর আয়োজন করা হয়নি। ভালো ভালো রান্না হয়েছে, চন্দ্রকলা, রটিকা, ঘৃতান্ন, পুষ্পান্ন, পকান্ন, রসাবলী, অমৃতকেলি, শিখরিণী, সব ভালো ভালো খাবার। মা বলল, না গো, তোমরা যতই 56 ভোগ করো না কেন, আমার নিমাই শাক শুক্তো ছাড়া খেতেই পারে না। চরিতামৃতে উল্লেখ আছে। সচিমা বলছেন, নিমাই তাকে বলেছেন খাওয়ার কথা। কি বলেছেন? মাগো, যেই সুখ হয় মোর শাক শুকুতাতে, সেই সুখ নাহি মিলে ওই পঞ্চামৃতে। আমাকে দুগ্ধ দধি ঘৃত মধু শর্করা দিয়ে পঞ্চামৃত করে দেয়, দধি ঘৃত মধু দিয়ে মধু পর্ক করে দেয়, দধি স্বরূপী মধুযুক্তম, কিন্তু তাতে আমি সুখ পাই না, সুখ পাই শাকে শুক্তায়। গৌরের ভাষ্য, যেই সুখ হয় মোর শাক শুকুতাতে। মা বললেন, রান্না হয়েছে 56, ভালো কথা, কিন্তু একটু শাক করলে ভালো হতো, আমার নিমাই শাক ভালো খায়। ভোগের সময় হয়ে গেছে, ভোগের পারস করা প্রস্তুতি চলছে, ভোগ বাধা হচ্ছে, নিবেদন হবে। সচিমা বলছে, আমাকে একটু শাক এনে দাও না, আর তো কোনোদিন নিমাইকে রেঁধে খাওয়াতে পারবো না, অন্তত আজকে শেষ দিন একটু নিজে হাতে শাক রান্না করে দিই। এই তো চলে যাচ্ছে সাধু হয়ে ছেলে। কোন এক ভক্ত শাক এনে দিয়েছেন, সচী দেবী শাক রন্ধন করেছেন, মদন গোপালের ভোগ হয়েছে, আর প্রথম পাতে শাক মহাপ্রভুকেও দিয়েছে। এক গ্রাস অন্ন খেয়ে উঠে পড়েছে। তিনি বলছেন, নিজ জন্মস্থানে থাকে কুটুম্ব লইয়া, সন্ন্যাসীর কার্য নহে সন্ন্যাস করিয়া। অদ্বৈত বলছেন, তুমি কাকে কুটুম্ব বলছো? কে তোমার সন্ন্যাসে বাধা হয়ে দাঁড়ালো? কে কুটুম্ব? বলে, আমার মা। অদ্বৈত প্রভু বলে, তোমার মা তো নবদ্বীপে, তিনি এখানে কোথা থেকে আসবেন? অদ্বৈত প্রভু জানেন না, নিতাই চাঁদ পালকি পাঠিয়েছে নবদ্বীপে, পালকি করে এসেছেন সচিমা, এসে ভোগের রান্নাঘরে বসে আবার রান্নাও করে দিয়েছে। মদন মোহনের ভোগ হয়ে গেছে, মদন গোপালের। অদ্বৈত প্রভু জানতে চাইছেন, বলো তোমাকে কে বললো তোমার মা এসেছে? কে বললো? তুমি তো হরিসভায় ছিলে, হরিবাসরে ছিলে, এই খবর তোমায় দিল কে? বলে, শাক বলে দিল আমার মা এসেছে, শাক আমায় জানিয়ে দিল। অদ্বৈত, আমি 4টে জায়গায় না বাধা হয়ে আছি, জানো? তাহলে কোথায়? রাঘব ভবনে, শ্রীবাস অঙ্গনে, নিতাই নর্তনে, সচির রন্ধনে আমি বাধা। মা ছুটতে ছুটতে এলেন, নিমাই, তুমি আমায় কুটুম্ব বললে? আমি তোমার গর্ভধারিণী মা। মহাপ্রভু বলছেন, তুমি আমার মা ছিলে, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার আদি গুরু। কিন্তু জানো মা, সন্ন্যাসীর কাজ কি? গোটা জগতের প্রতি সমদৃষ্টি রাখা। তার জীবনে বিশেষ বলে কোনো কক্ষা থাকতে নাই।
তার কোনো প্রশংসা নাই, তার কোনো নিন্দা নাই। তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট বাজেন কেনচিত। আহা হা, অনিকেত স্থিরমতির ভক্তিমান স্বামী প্রিয়। গীতা ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় কৃষ্ণ বলছেন অর্জুনকে, আমার ভক্ত কেমন হয়, আমার সাধু কেমন হয়, তার জীবন কেমন? অনপেক্ষ, শুচির দক্ষ, উদাসীন গত ব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী, সমহ সৌত্রোচ মিত্রে চ তথা মান অপমানয়। কি সুন্দর কথা। কৃষ্ণ অর্জুনকে বলছেন আমার ভক্তকে চিনবে কেমন করে জানো তো? তার কাছে গিয়ে তার প্রশংসা করবে, দেখবে প্রশংসায় সে সুখী হয় না। আবার তার কাছে গিয়ে তার নিন্দা করবে, নিন্দা শুনেও সে বিচলিত হয় না। কেন জানো? চিত্তটা তো পড়ে আছে আমার চরণে। তাই প্রশংসাকেও সুখ পায় না, নিন্দাতেও দুঃখ পায় না, ডেকে যায় না। সে আমার ভক্ত। বহিরঙ্গায় কখনো সাজ পোশাকে ভক্তির পরাকাষ্ঠাকে প্রাপ্ত হওয়া যায় না। সামাজিকভাবে একটা পরিচয় পাওয়া যায়, বিরাটভাবে সাধু, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তত্ত্বজ্ঞ ব্যক্তি। কিন্তু আমি কতটা শাস্ত্রজ্ঞ, আমি কতটা তত্ত্বজ্ঞ, সেটা তো তিনি জানেন। য আত্মায় অন্তর্যামী পুরুষঃ, যিনি আত্মারও অন্তর্যামী, তিনি জানেন। তো সচিমা সেদিন নিমাইকে আজ্ঞা করলেন, ব্রজে যাও, না থেকো চিরকাল। বৃন্দাবনে যাচ্ছ ভালো কথা, বৃন্দাবনে থেকো না, ব্রজবাসী হইও না। মায়ের আজ্ঞাটা পালন করেছেন মহাপ্রভু। মাতৃ আজ্ঞা বলে পালন করেন নাই, পালন করেছেন গুরু আজ্ঞা বলে। আচ্ছা, গুরু আজ্ঞা হবে কেন? না, শাস্ত্র আমাদের শিখিয়েছেন মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। এগুলো আমরা পড়ি। এই বিদ্যাগুলো, এই শিক্ষাগুলো আমাদের মুখে থাকে, হৃদয়তে থাকে না। সে কারণে সাধন জীবনে বিশেষ কিছু উপলব্ধির কক্ষায় আমাদের যাওয়া হয়ে ওঠে না। যখন এই অবস্থাগুলো আমাদের চরিত্রের সঙ্গে জুড়ে যাবে, এই কারণেই ভাগবত শোনা। ভাগবত শ্রবণের উদ্দেশ্য এই নয় ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অজামিল, অবধূত মহারাজ, নিমি মহারাজ, পৃথু মহারাজ, বেন মহারাজ ইত্যাদি ইত্যাদি চরিত্রগুলো মুখস্থ করা। তার বাবার নাম কি, মায়ের নাম কি, কি করেছিল, কি তপস্যা করেছিল, ওই চরিত্রগুলো আমারই জন্যে, আমার নিজের জীবনে আমার জীবনে পরিচালিত হওয়ার পথে, জীবন পথে এই শিক্ষা, এই প্রাজ্ঞতা নিয়ে আমাকে জীবন কাটাতে হয়। চৈতন্য মহাপ্রভু আমাদের সেই কারণে ভাগবতের পাঠিয়েছেন, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। কৃষ্ণ জন্মেছেন, পুতনাবধ করেছেন, অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, কালীয় দমন করেছেন, গোবর্ধন ধারণ করেছেন, মহারাজ করেছেন, কংসবধ করেছেন, দ্বারকায় গিয়ে দ্বারকার রাজা হয়েছেন। ঠিক এইভাবে ধারাবাহিক একটা চরিত্রকে জানা কিন্তু ভাগবত জানা নয়। শ্রীমদ্ ভাগবত জানা হচ্ছে ভাগবতের প্রামাণ্য তথ্যগুলো নিজের জীবনেতে বসিয়ে নেওয়া। আরাধ্য ভগবান ব্রজ ঈশ তনয়স্তধ্যাম শ্রী বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গনজ কল্পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণমমলম। প্রামাণ্য সিদ্ধান্তগুলো প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদর নাপরহ। সিদ্ধান্ত করিতে চিত্তে না করিবে অলস, যাহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানুষ। প্রয়োজনটা আরো স্পষ্ট তো বলি খুব সহজ ভাষায়। সিদ্ধান্ত করিতে চিত্তে না করিবে অলস, যাহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানুষ। আমাদের মন যে ভগবানের চরণে লাগে না তা না, আমাদের যে ভক্তি হয় না, আমাদের মধ্যে ব্যাকুলতা হয় না, এটা ভুল কথা। আত্মপ্রয়োজনে মানুষ ব্যাকুল হয়, কিন্তু ভগবত প্রয়োজনে হয় না, ভগবত পিপাসায় হয় না। এটাই শুধু পার্থক্য। আপনি উৎসবের মঞ্চে, উৎসবের আসরে কতখানি ব্যাকুল, নাম হচ্ছে, নামের প্রেমে মতোয়ারা হয়ে আপনি নাচছেন, গড়াগড়ি দিচ্ছেন, কান্নাকাটি করছেন, অবশ্যই প্রেম বিকার, ভাবের বিকার, এটা ব্যাকুলতা। কিন্তু এর চাইতে বেশি ব্যাকুল মানুষ হসপিটালে, অপারেশন থিয়েটারের বাইরে গিয়ে দেখুন কত বড় কৃচ্ছ সাধন করে ব্রত নিয়ে বসে আছে। আপনি তো জানেন আজকে আপনার ব্রত,
খেতে পারা যাবে না, খেতে নাই। আর যে মানুষটা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে, তার প্রিয়জনের ওটি হচ্ছে, তাকে গিয়ে বলবে নেই সারাদিন তো কিছু খাসনি, নে দুটো বিস্কুট খেয়ে জল খা। ও বলে আমার খাওয়া গলা দিয়ে নামে না। তুমি উপোস করো, জানো তোমার খেতে নাই, খাওয়া যাবে না, আর ও খেতে পারে না কেন? ওর প্রাণটা তো ব্যাকুল হয়ে আছে, প্রার্থনা করছে। ডাক্তারকে বলেছিল ডাক্তার, ডাক্তার বলেছে আমি চেষ্টা করছি, তুমি তাকে ডাকো। ও ডাকতে ব্যস্ত, তপস্যা করছে। কিন্তু তপস্যার পরিণতি কি? কি চাইছে? হে ঠাকুর, প্রাণ নিয়ে যেও না। আমার অনেক ক্ষমতা, কিন্তু আমার কোনো বল এইখানে কাজে লাগবে না। আমার ধনবল, বুদ্ধিবল, বিচার বল, আমার জনবল, একটা টেলিফোন করলে 200 লোক চলে আসবে, এখানে 200 লোকের কাজ নাই, ওই লোকটার কাজ। কারণ প্রাণ দিতে যে কেউ পারে না, প্রাণ দিতে যে পারে তিনি প্রাণনাথ। হে প্রাণনাথ, দয়া করো, ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি। কি ব্যাকুল, গিয়ে দেখুন না ভুল বলছি কিনা। অন্তঃকরণে প্রার্থনা করছেন, কিন্তু এই ব্যাকুলতাই সাধকের মধ্যে থাকে, আত্মসুখে না, ভগবত প্রসন্নতায়। তার নাম সাধন, তার নাম ভজন, তার নাম আরাধনা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম সেখানেই হয়। সাধক যেখানে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যান আবৃতম আনুকূল্যে না কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। আমাদের মাঝে মাঝে খুব ভক্তি হয়, কিন্তু থাকে না। দেখবে নামের আসরে গিয়ে, নাম যখন ওই কুঞ্জ ভঙ্গ হয়ে দধির পসারটা ভাঙে, দধিমঙ্গল হয়, সবাই গড়াগড়ি যায়। কি প্রেম, কি ভাব, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ধুলি অঙ্গে মাখরে এই না ব্রজের ধুলি। সবচাইতে বেশি ধুলা আমায় মাখতে হবে, তাহলে আমি বেশি পুণ্যবান হব। ধুলি নয়, ধুলা নয়, গোপীপদ রেণু সাধ করে মেখেছিল নন্দপুত্র কানু, ধুলি অঙ্গে মাখরে। খুব মাখছি, কিন্তু এত মাখা মাখলাম, আবার স্নানে যেতে হয়। সারা গা কাদামাটি না, নোংরা না। মানে যখন মাখছি তখন বেশি মাখবো, তাহলে পুণ্য বেশি হবে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা কাদা হয়ে যায়, নোংরা হয়ে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিষেধ করছে, কেন মাখছো নামের আসরের ধুলি? খানিক পরেই যদি সেটাকে কাদা বলে ভাবতে হয়, ততটুকু মাখো যতটুকু মাখলে পরে ধুয়ে ফেলার জন্য তোমার এত ব্যস্ততা থাকবে না, বরং ধুতে গেলে কষ্ট হবে। গোপীপদ রেণু শরীর থেকে ধুয়ে ফেলবো? তাই ভক্তি যখন আমাদেরকে ভর করে, যখন আমরা ভক্তি ভাবনাপন্ন হই, এত তার বিকাশ, এত তার প্রকাশ, এত তার উল্লাস উচ্ছ্বাস থাকে, ভাব তরঙ্গ এমন তরঙ্গায়িত হয়, কিন্তু ক্ষণিক পরে গিয়ে আবার সব স্তব্ধ হয়ে যায়। ভাবভক্তি কিন্তু আমাদের খুব বেশি নেই, কিন্তু যখন উত্তাল হয়, 1 পোয়া দুধ যখন গরম হয়ে উতলে ওঠে, দূর থেকে দেখে মনে হয় কিলো কিলো দুধ জাল হচ্ছে, কিন্তু প্রচন্ড তাপ পেয়েছে। আবার যখন উতলে উঠে উনুন নিভে যায়, পাত্রটা খালি হয়ে যায়, আর থাকেই না। তো ভাবভক্তি, রাখো প্রেম হৃদয় ভরিয়া, এটাই হচ্ছে ভাগবত শ্রবণের মূল উদ্দেশ্য। সিদ্ধান্ত করিতে চিত্তে না করিবি অলস, যাহা হইতে লাগিবে কৃষ্ণে সুদৃঢ় মানস। আমরা গুরুদেবকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি। ভালোবাসাটা কেমন? ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন, সুখে দুঃখে সদা সমদর্শী হও, বিপদের বেগ বুক পেতে লও, আহা মোহিনী মায়ায় বিস্মৃত হও, মায়ার কুহাকে যেন ভুলো না। উপনিষদের মন্ত্র এগুলো, এগুলো কোনো কীর্তনের পদ নয়, এগুলো উপনিষদের সিদ্ধান্ত। আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু পরিস্থিতি যখন আমাদের অনুকূল না হয়ে প্রতিকূল হয়, তখন আমাদের এই কথাগুলোর আর কোনো গুরুত্ব থাকে না। গতদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবির্ভাব তিথি ছিল। ঠাকুর খুব সুন্দর একটি শিক্ষা দিয়েছেন। একদিন দক্ষিণের বারান্দায় বসে আছে এক ভক্ত, বারবার শুধু কথায় কথায় বলে সবই তার ইচ্ছা, সবই তার ইচ্ছা। ঠাকুর খুব রেগে গিয়েছেন, ঠাকুর রামকৃষ্ণ। বেরিয়ে এসে বলছে, এই কি বলছো তুমি বারবার? বলে না, সবই তার ইচ্ছা। বলে সবই তার ইচ্ছা? তাহলে মায়ের ঘরের থেকে যখন শীতল ভোগটা আসে, লুচি আসে, সুজি সন্দেশ আসে, যেদিন তুমি প্রসাদ না পাও সেদিন চিৎকার করো কেন? পাইনি পাইনি বলে। তখন মনে থাকে না সবই তার ইচ্ছা?
একদিন দক্ষিণেশ্বর আসতে গিয়ে তোমার পকেট থেকে কটা পয়সা চুরি হয়ে গিয়েছিল, 1000 বার বলছিলে পয়সাগুলো চুরি হয়ে গেছে, তখন মনে হয় নাই সবই তার ইচ্ছা? যে কথাটি, যে বাণীটি নিজে উপলব্ধি করো নাই, নিজের উপলব্ধির কক্ষায় পৌঁছায় নাই, সেই বাণী কখনো মুখে উচ্চারণ করো না। কাউকে উপদেশ করার তো কোনো প্রশ্নই হয় না। যে বস্তু নিজে উপলব্ধি করো না, সে বস্তু কাউকে উপদেশ করবার কোনো অধিকার তোমার নাই। তাই মুখে বারবার বলো না সবই তার ইচ্ছা, বোঝবার চেষ্টা করো, হৃদয়ঙ্গম করার চেষ্টা করো জীবন পথে যে সবই তার ইচ্ছা। কৃষ্ণ ইচ্ছা হইলে বৃক্ষে তবেই ফল ধরে, স্বতন্ত্র হইয়া জীব কোটি বাঞ্ছা করে। আমরা জীবন পথে কত কিছু ভাবি, সবই কি পূর্ণতা পায়? সবই কি সুসম্পন্ন হয় আমাদের মনোকল্পিত ভাবে? হয় না। সেটি সার্থক হয় যেটি তিনি ভেবে রেখেছেন, যেটি তিনি চাইছেন, সেটাই পূর্ণতা পায়। তো শ্রীমান মহাপ্রভু আমাদেরকে না ভাগবতের আসরে পাঠিয়েছেন। আমরা তো খুব ভালো ভালো মাহাত্ম্য কথা শুনে আমরা লোলুপ হয়ে যাই, ভাগবতের কি মহিমা। রামানন্দ রায় জানতে চেয়েছিলেন প্রভুর কাছে, বলো প্রভু, তুমি যে জীবকে বলছো শ্রীমদ ভাগবত প্রমাণ মামলম, ভাগবতের প্রামাণ্য সিদ্ধান্ত তাকে আস্বাদন করতে, ভাগবত শুনলে জীবের কি হবে? তা আবার কলির জীব, হিংসা, মিথ্যা, স্বার্থ, শঠতা, কপটতা যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। স্নেহ, শ্রদ্ধা, দয়া, ক্ষমা, প্রীতি, প্রেম, সহানুভূতি, সমবেদনা, এগুলো সদ্গুণ। এগুলো আছে কিনা খুঁজে দেখতে হবে। কিন্তু যেগুলো নিশ্চিত ভাবে আছে সেগুলো হচ্ছে মিথ্যা, হিংসা, দর্প, দম্ভ, কপটতা, এগুলো আছে, নিশ্চিত ভাবে আছে। আর ভালোগুলো আছে কিনা খুঁজে দেখতে হবে এখনো আছে কিনা। এই হচ্ছে কলির জীবের হৃদয়ের চিত্র। তো তুমি তাকে বলছো শ্রীমদ্ ভাগবত কথামৃত শুনতে, ভাগবত শুনলেই কি তার ভগবত ভক্তি লাভ হবে? প্রভু বলছে হ্যাঁ, প্রবিষ্ট কর্ণ রন্ধ্রে না, যার কর্ণ দিয়ে ভাগবত প্রবেশ করেছে তারই হৃদয়টা রসায়িত হয়েছে। রামানন্দ বলে তার দৃষ্টান্ত কি? আমাকে তুমি বলে দাও, আমাকে তুমি বোঝাও, ভাগবত কি করে কান দিয়ে হৃদয়তে গেলে হৃদয়ের সকল মল অপসারিত হয়? এমন আবার হয় নাকি? প্রভু বলছেন কেন হয় না? এই যে নালিকা, মলমূত্র, বিষ্ঠা ভেসে যায়, অপবিত্র জল নর্দমায়, যদি আমাদের স্পর্শ হয় আমরা কি করব মা? স্নান করব, কাপড় বদলাবো। কিন্তু এই নালিকাটাই যদি অন্য কোনো নালিকার সহযোগে গঙ্গায় পতিত হয়, সে গঙ্গায় পরিণত হবে। তখন গঙ্গায় দাঁড়িয়ে আমরা ভেদ করতে পারবো এটুকু গঙ্গোত্রী থেকে এসেছে আর এটুকু খালের জল? না, গঙ্গায় এসেছে মানেই সে গঙ্গা। যেই নালাকে ছুলে আমি অপবিত্র হতাম, সেই যখন গঙ্গা পায় তখন তাকেই আমি আবার ঘটে করে মাথায় করে নিয়ে আসি। সর্বতীর্থ ভবং বাড়ি সর্বদেব সামান্বিতম, সেখানে দেবতার আবাহন হয়, দেবতার পূজা হয়। তো নর্দমা যেই প্রকার গঙ্গা স্পর্শ হলে গঙ্গায় পরিণত হয়, কলির জীবের হৃদয়তে, কলির মানুষের হৃদয়তে অনেক নালিকা, হিংসা, মিথ্যা, স্বার্থের। কিন্তু যখন ভাগবতী কথামৃত গঙ্গা তার হৃদয়তে পৌঁছায়, তার হৃদয়টা গঙ্গায় পরিণত হয়। এটি ভাগবতের বিশেষত্ব। মদ্গুম শ্রুতি মাত্রে নমৈ সর্বগুহাশয়ে মনগতিরতির বিচ্ছিন্ন্যাহা যথা গঙ্গা সহম্বুধৌ। শুধু তাই নয়, গঙ্গা যেমন সকলে জল নিয়ে সমুদ্রে ধাবিত হয়, তখন সাধকের হৃদয় গঙ্গাও গোবিন্দ চরণ সমুদ্রে ধাবিত হয়। রামানন্দ বললেন বাহ, অপূর্ব কথা। কলির জীব যদি ভাগবতের কথামৃতের কাছে যায়, শতাঙ্গ প্রসঙ্গানমম বীর্য সংবেদ ভবন্তে হৃত কর্ণ রসায়না কথা তাজ্যোশনা দাস অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমেশ্বতী। সে যে কখন ভাগবত কথা শুনতে শুনতে তার হৃদয়টা ভগবত চরণে শ্রদ্ধা রতি ভক্তির পদে উত্তীর্ণ হয়ে যায় তিনি নিজেই জানেন না। প্রভু আমাদের আদেশ করলেন ভাগবত শোনগিয়া বৈষ্ণবের স্থানে। শুনতে শুনতে কি হয় জানো মা? ওই যে ভাগবত যেমন বলছেন, শাস্ত্র যেমন বলছেন, হৃদয়টা শ্রদ্ধারতি ভক্তিতে পর্যবাসিত হয়, তখন নাম করতেই নামের স্বরূপটা হৃদয়তে ভেসে ওঠে। এটাই হচ্ছে তার পরিণতি।
মহাপ্রভু বলছেন ভাগবত শুনলে অপরাধ দূরে যায়, আবার অপরাধ শূন্য হইয়া জীব হরি নাম লয়, সেই মাত্র জীব হৃদে হয় কৃষ্ণ প্রেমোদয়, তাকে বলে স্মরণ। তখন তিনি চোখ বন্ধ করে নাম করেন আর নামের স্বরূপ দেখতে পায়। এই যে আমরা সবাই জানি না যে এই নাম সেই কৃষ্ণ, আমরা সবাই তো নাম করি, নাম শুনি, কৃষ্ণ দেখি কজন বলো না? রামানন্দ রায় প্রশ্ন করেছিলেন, প্রভুর কাছে জানতে চেয়েছিলেন, তুমি যে বলছো নাম নামি দেহ দেহি কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তো নামই যদি কৃষ্ণের অবতার হয়, জীব তো কত কত নাম করে, কোথা কৃষ্ণ কোথা নাথ মুরলী বদন, বলো তুমি। মহাপ্রভু হাসছেন আর বলছেন, তাহা হইলে জানিবে চিত্তে অপরাধ আছয়ে প্রচুর, অপরাধ যুক্ত চিত্তে না হয় কৃষ্ণ নাম বীজের অঙ্কুর। যতক্ষণ তোমার চিত্তটা শুদ্ধ না হয় ও তোমার সারাদিন কানের কাছে মহিমা কথা ঘ্যান ঘ্যান করি না কেন, আনন্দ হবে না। চিত্তটা শুদ্ধ নয় তো। মহিমা তব গোচর শুদ্ধ মনে, শাস্ত্র মহিমা বলছে, পরম ব্রহ্ম পরাৎ পর বেদ ভানে। আমরা তো তার কতগুলো বিশেষণে তাকে ব্যাখ্যা করতে চাইব। জেলা বরিশালে আছে বাকুরগঞ্জ থানা, তার অন্তর্গত রাজাপুর গ্রাম থানা, সে গ্রামে উমাচরণ চক্রবর্তী ঘরে জন্মে গুরু চিন্তামণি দেবীর উদরে। উপনিষদ বলছে ভুল কথা, উপনিষদ বলছে ভুল কথা। কি বলছে সেটাও আমরা বলি, নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিবে। বলে তুমি যে ব্যাখ্যাটা এতক্ষণ ধরে থানা, পোস্ট অফিস, জেলা, বাপ ঠাকুরদা বলে বলছো, ওটা তার আকৃতির বর্ণনা দিচ্ছ, প্রকৃতির নয়। আকৃতিতে নরই তিনি, কিন্তু প্রকৃতি তিনি পরব্রহ্ম। নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিণে, আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বলো না সকাল বিকেল। ওখানে কিন্তু উমাচরণ চক্রবর্তীর ছেলেটা বললে ভুল হয়ে যাবে। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি। কিন্তু তাতেই তো আমি সেই সত্তা আরোপ করে সেখানে তাকে আস্বাদন করছি, এটি কি ভুল? ভুল না। একই ভগবানের কতগুলো প্রকাশ তো। বেদ বলছে তিনি অদ্বৈত, উপনিষদ বলছেন তিনি পরব্রহ্ম, পুরাণ বলছেন তিনি ভগবান, সাংখ্য স্মৃতি সংহিতা বলছেন তিনি সর্বৈশ্বর্যপূর্ণ। আসলে তিনি, তুমি যেদিক থেকেই দেখো না কেন, আসলে তিনি। যদাদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যত অনুভা যত্মায়ন্তর্যামী পুরুষঃ ইতি শুভাশংস বিভব সরৈশ্বর্যই পূর্ণ জয় হো ভগবান স্বয়ময়ম। তুমি তাকে যে নামেই চেনো না কেন, তাকেই তো চেনো, তবে তার চেনাটা যেন সঠিক হয়। যতক্ষণ আমি জানি তিনি শুধু পাকা পেঁপে ভালো খায়, আপেল সেদ্ধ মধু দিয়ে খায়, ততক্ষণ ঠিক চিনি না। এটা তার সেবার পরিচর্যার অঙ্গের উপাঙ্গ, পূজার অঙ্গ, পূজার দ্রব্যের বিবেচনা চলছে। কিন্তু যখন তিনি পূজ্য, যখন তিনি সেব্যমান, তার সেব্য স্বরূপটা যখন ভগবত তত্ত্ব, আমরা বলি না গুরু ভগবান, তখন তো তিনি সরৈশ্বর্যপূর্ণ জয়। তো ভগবানকে যখন স্মরণ করি, সাধক যখন স্মরণ করেন, নামের সাথে তো তাকে স্মরণ করেন। আমরা জানি নিষ্ঠাভাবে নাম করলে নামের সহিত নামই আমাদের হৃদয়তে এসে দাঁড়ায়। চৈতন্য মহাপ্রভু বলছেন, অপরাধ শূন্য হইয়া জীব হরি নাম লয়, সেই মাত্র জীব হৃদে হয় কৃষ্ণ প্রেমোদয়। কিন্তু দুর্ভাগ্য, বাইরে থেকে এটা বোঝবার কোনো জায়গা থাকে না। বাইরে থেকে দেখে বোঝাই যাবে না একজন স্মরণাঙ্গ ভজন কক্ষায় সাধু কখন কোথায় কিভাবে আছে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে বলি, একটা ইতিহাস। দিল্লিতে যখন নবাব সম্রাট হয়ে আছেন আকবর, তখন বৃন্দাবনে হরিদাস দাসজি সাধন করতেন, যার কাছে বাকে বিহারী বৃন্দাবন বিহারী প্রকট হয়েছিলেন। তো হরিদাস দাসজি ছিলেন সঙ্গীত শিক্ষার গুরু তানসেনের, আর তানসেন আবার আকবরের সভায় গান গাইতেন। তো দিল্লিতে প্রচন্ড গরম, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। বেশ কিছুদিন সুস্থভাবে সঠিকভাবে সভার কার্য, রাজসভার কার্য করতে পারছেন না নবাব।
তার সভা কিন্তু খুব অল্প লোক নিয়ে, তার রাজসভা কিন্তু বিরাট বিস্তারিত না, বিস্তার করে তার সভা নয়, মাত্র 9 জন মানুষ নিয়ে, নবরত্নের সভা তার, এক একজন রত্ন, 9 জন তার সভামন্ত্রী সভাসদ। তার মধ্যে একজন হচ্ছেন তানসেন, সভা গায়ক। রাজসভায় যেমন এই সম্মেলন উৎসব শুরু হওয়ার আগে উদ্বোধনী সঙ্গীত একটা সিস্টেম আছে, রাজসভায় সেরকম প্রথমে সঙ্গীত হয়। তানসেন গান গায়। আকবর বলছে, তোমার গান শুনলে আমার প্রাণ জুড়ায়, আমার হৃদয়টা শীতল হয়ে যায়, কিন্তু যদি এমন কিছু ব্যবস্থা থাকতো এই গানের দ্বারাতেই, তোমার এই সুরের দ্বারাই শুধু আমার হৃদয় না, আমার গোটা রাজ্যকে, প্রজাদেরকে আমি শীতলতা দিতে পারতাম, এই তাপ থেকে তাদের একটু রক্ষা করতে পারতাম। তানসেন বলছে, সম্ভব মহারাজ। বলে, কি বলো? সুরের দ্বারাই তুমি প্রকৃতির বাতাবরণ বদলে দিতে পারো? বলে, আমি পারি না, সুর পারে, কীর্তন পারে। এই অনাবৃষ্টির ক্ষেত্রে তুমি বৃষ্টি আনতে পারো, সুর পারে। কি সুর? মেঘমল্লার। তানসেন গাইলেন, অঝরে বৃষ্টি হলো। নবাব চমকে গেলেন। উপনিষদ বলছেন, গানাত পরতরং নহি, সুরের উপরে, গানের উপরে, সঙ্গীতের উপরে আর কোনো সাধনা নাই। প্রসাদ ঠাকুর কিভাবে পূজা করেছেন কালীকে? কমলাকান্ত কোন উপাচারে পূজা করেছিলেন মা কালীকে? মাতৃসাধক কমলাকান্ত, কৃষ্ণানন্দ, রামপ্রসাদ, সুরই ছিল তাদের সাধনা। ভবা ঠাকুর অবধূত। আমাদের মতন করে পত্র পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পূজার উপাচার নিয়ে বসেন নাই, কারণ তারা পূজার সংজ্ঞাটা জানেন। উপকরণ কখনো পূজা হতে পারে না, পূজার একটা অঙ্গের প্রত্যঙ্গ হচ্ছে উপাচার, উপকরণ। পূজা কাকে বলে? যেন তেন প্রকারেণ যস্য কশ্যপ দেহেনা শান্ত সমজনেত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূয়নম। আমরা পূজা বলতেই তো জানি পঞ্চোপচার না দশোপচার না ষোড়শোপচার, শুধু উপাচারের কক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু পূজা মানে তাকে প্রসন্ন করা, তাকে সুখী করা। গুরু কি দিয়ে পুজিয়ে তুষিব তোমারে, আমার আধারে এমন আছে কি? এই যে আক্ষেপ, এই আক্ষেপের উদ্গার করতে গিয়ে তার যে আত্মনিবেদন, এটাই তার পূজা, এটাই শ্রেষ্ঠ উপাচার। এর ঊর্ধ্বে আর কোনো উৎসর্গ, তার কোনো দ্রব্যই নাই। আত্মনিবেদনের তুল্য উৎসর্গ নাই। তা আমি তো কিছু উৎসর্গ করি নাই। আছে দরিদ্রের সম্বল, দুঃখে ঝরে নয়নে জল, তাতে তোমার পূজা হবে কি? এই যে তার মনের আরতিটা তিনি জানাচ্ছেন আক্ষেপের দ্বারায়, তার মধ্যে প্রাণটা উৎকণ্ঠিত হচ্ছে, আত্মনিবেদন হচ্ছে, এই পদ্ধতির নামই পূজা। এটাই শাস্ত্রভাষ্য। তানসেনের গান শুনে যখন সম্রাট খুশি হলেন, গলায় তার মুক্তার মালা ছিল, তানসেনের গলায় পরিয়ে দিলেন, বললেন, আজ থেকে তোমার নাম সুর সম্রাট। তানসেন হাত জোর করে বললেন, নবাব, তোমার দেওয়া মালাটা আমি নিলাম, কিন্তু উপাধিটা আমি নিলাম না। কেন নেবে না? না, আমি যদি সুরের সম্রাট হই, তুমি তাকে কি বলবে? কাকে? আমার শ্রী গুরুদেবকে। আমি যদি সুরের সম্রাট হয়ে বসি, তাহলে এর চাইতে বড় কোনো উপাধি, বড় কোনো সম্বোধন তোমার কাছে আছে তো সম্রাট? বললে, না। তোমার গুরুদেব? বলে, হ্যাঁ, আমি যার থেকে এই রাগ রাগিনী কীর্তন শিখেছি। তুমি কি মনে করো আমার বস্তু? না না, গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপালব্ধ জিনিস এটি। গুরুদেব কৃপা করে দিয়েছেন, তাই পেয়েছি। নবাব বললেন, বেশ, তোমার থেকেও যখন ভালো গায়, তাহলে একদিন আমার সভায় এনে গান করাও। হাত জোর করে বললেন, মাফ করবেন নবাব, উনি কোনো দরবারে গায় না। বলে, আমি নবাব, আমার সভাতে তিনি গাইবেন না? বলে, তুমি তো দেশের নবাব, আর উনি গান গায় যিনি দুনিয়ার নবাব, তার দরবারে। যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি, তার চরণে তিনি সঙ্গীত পরিবেশন করেন। কোথায়? বৃন্দাবনে, যমুনার পারে, নিকুঞ্জ বনে। সম্রাট বললেন, আমি যাব, আমার লোভ হয় তার মুখে গান শুনতে। এসেছেন খুব সুন্দর করে পোশাক পরে, অলংকার পরে, আতর ঠাতর মেখে নবাব যাবেন। তানসেন বললেন, ওখানে এই সাজে যেতে নেই,
ক্ষেত্র বিশেষে তো পোশাক, তুমি তোমার রাজসভায় থাকো রাজবসন পরে, কিন্তু মহারাজ ওটা না ত্যাগীদের জায়গা। এই ব্রহ্মাণ্ডের সর্বস্ব ত্যাগী যারা, সর্বত্যাগীর কাহাবাস, যাহা নিত্য লীলা যাহা নিত্য রাস, সেটি বৃন্দাবন। ওটা বৈরাগ্যের জায়গা। ওইখানে রাজ অলঙ্কার, রাজবসন, রাজমুকুট, রাজদণ্ড নিয়ে যেতে নাই। তুমি জানো কি, তোমার ধর্ম তো ইসলাম, কিন্তু হিন্দুর দেবতার দেব দেবস্ব বল্লভ যিনি, যাকে সর্বশক্তিমান পুরুষ বলে স্মৃতিকাররা বলে গিয়েছেন, শাস্ত্রকাররা বলে গিয়েছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। তিনিও কিন্তু সেই বৃন্দাবনে এসে, যিনি ব্রহ্মাণ্ডের রাজা, তিনিও কিন্তু রাজবসন পরেন নাই, পায়ে জুতো পরেন নাই। কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন কোনোদিন পায়ে পাদুকা পরেন নাই, খালি পায়ে চলেছেন। বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে তিনি রাজপোশাক পরেছেন, দ্বারকায় গিয়ে তিনি দ্বারকাধীশ হয়েছেন, কিন্তু বৃন্দাবনে তার রূপটি কেমন ছিল মা? গোপবেশ বেনুকর, গোয়ালার বেশ, রাখাল বালক। বরহাপীরম নটবর বপু করণয় করণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তিং চ মালম রন্ধ্রানুর বেনুরধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দ্যারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। পীতাম্বর পরিহিত, গলায় বৈজয়ন্তী মালা, হাতে তার বাঁশি, কপালে তিলক, কানে কুণ্ডল, সাধারণ রাখাল বালকের সাজ। আপনাকে ওখানে যেতে গেলে সাধারণের ন্যায় যেতে হবে। সম্রাট তাই করলেন, সাধারণের পোশাক পরে চলে এসেছে। এসে দেখছেন তিনি গান করছেন, বিশেষ লোকজন নাই, শ্রোতা নাই। বৃন্দাবনের কতগুলো গরু তার পায়ের কাছে বসে আছে, মাটির মধ্যে গলা দিয়ে যেন মরার মতো পড়ে আছে। কতগুলো হরিণ, কতগুলো ময়ূর তাকে ঘিরে বসে আছে। তিনি কীর্তন করছেন, ভাবাবেশে চোখ থেকে জল পড়ছে। গান শুনে মুগ্ধ হলেন, তার কীর্তন শুনে মুগ্ধ হলেন, তৃপ্ত হলেন, কিছু দিতে চাইলেন, হরিদাসজি নিলেন না। রাজার অন্ন শুদ্ধ নয়, রাজার দান পবিত্র নয়। রাজা পবিত্র। রাজা কতখানি পবিত্র না, ভগবানের বিভূতি প্রকাশ হচ্ছেন রাজা। ভগবানের বিভূতির প্রকাশ রাজার স্বরূপ। গীতায় কৃষ্ণ বলেছেন বিভূতি যোগে, 64টা বিভূতির একটা বিভূতি নর মধ্যে নরপতি আমি। কৃষ্ণ বলছেন না, বৃক্ষ মধ্যে অসত্য আমি, তেজ মধ্যে সূর্য আমি, নদী মধ্যে গঙ্গা আমি, পর্বত মধ্যে হিমালয় আমি, পক্ষী মধ্যে গরুর আমি, পশু মধ্যে সিংহ আমি, নর মধ্যে নরপতি আমি। রাজা হচ্ছে ভগবানের বিভূতি প্রকাশ, কিন্তু রাজার অন্ন কখনো শুদ্ধ নয়, রাজার অর্থ কখনো পবিত্র নয়, কারণ রাজা নিজে কখনো শ্রম করে উপার্জন করে না, তার প্রাজ্ঞতায় কখনো উপার্জন করে না। রাজা উপার্জন করে কি? শাসন করে, হুকুম করে, প্রজাদের পিঠে চাবুক মেরে কর খাজনা আদায় করে। আর ওই অন্ন গ্রহণ করলে সাধকের সাধন জীবন স্খালিত হয়। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় গোবিন্দ চিন্তন। ভগবানকে ভুলে যেতে হয় পাপান্ন গ্রহণ করলে। অসৎ পথে উপার্জিত অন্ন তোমার চিত্তবৃত্তিকে কলুষিত করে। ঠাকুর খুব সুন্দর বলছেন একটা বাণীতে, অর্থ এবং ক্ষমতার লালসায় যখন মানুষ লালায়িত হয়, পশুভাবনাপন্ন হইয়া ওঠে, তখন মানুষের অধোগতি হয়, হরি ভজনের আর সম্ভাবনা থাকে না। কি সুন্দর কথা! অর্থ এবং ক্ষমতার লিপ্সায় মানুষ পশু ভাবনাপন্ন হয়, তার মনুষ্যত্বটাই চলে যায়, তার মানবতার বোধটাই চলে যায়, পশুর মতো হয়ে ওঠে অর্থ আর ক্ষমতার পিপাসায়। তার দ্বারায় আর হরি ভজন হওয়া সম্ভব হয় না। যারা হরি ভজন করে না তারা খুব চতুর, খুব সচেতন, তারা ভজনের কক্ষায়। অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, প্রেম ভক্তির এই মতো রীতি। রাজা দিতে চাইলেন, খুশি হয়ে নিলেন না। বললেন, রাজা আপনি যে এসেছেন, কীর্তন শুনেছেন, আমার বৃন্দাবন বিহারীকে দর্শন করেছেন, তাতেই আমি খুশি।
বৃন্দাবন বিহারীকে দেখে তার খুব ভালো লেগেছে, মানে বর্তমান যে ঠাকুরের নাম বাঁকে বিহারী, এই নাম পরে হয়েছে। হরিদাসজির সময় তো ঠাকুরের নাম বৃন্দাবন বিহারী। সম্রাট দিল্লিতে ফিরে গেছেন, লাহোরে তার বন্ধু থাকেন, প্রিয় বন্ধু অমৃতলাল শেঠ, তাকে পত্রে লিখছেন সম্রাট আকবর, বন্ধু আমি বৃন্দাবনে গিয়েছিলাম হিন্দুর দেবতা দেখতে নয়, একজন কীর্তনিয়ার কীর্তন শুনতে, গান শুনতে। মধুর কণ্ঠের অধিকারী, কি উচ্চাঙ্গের ভাবে তিনি বিরাজ করেন। তার গান শুনে ওই বৃন্দাবনের মাটি থেকে এক কৃষ্ণ বিগ্রহ, হিন্দুর এক দেবতা কৃষ্ণ, তিনি প্রকট হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তাকেও দেখলাম, কি ভালো দেখতে, কি মিষ্টি, টানা টানা চোখ, সুন্দর দেখতে, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে। যদি তুমি পারো কোনোদিন তাকে দেখে এসো, ভালো লাগবে। নবাবের পত্র পেয়ে, একাধারে বন্ধু একাধারে নবাব, পত্র পেয়ে খুব সুখী হলেন। নবাবের পত্রের গুরুত্বই আলাদা। আমি যাব বৃন্দাবনে, লাহোর থেকে বৃন্দাবনে আসবেন শেঠ, কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না, কি নিয়ে যাব? না হরিদাসজি কিছু নেন না, সাধু কিছু গ্রহণ করেন না কারো থেকে। সাধু নিজে নাম নিয়ে ব্রজবাসীর দরজায় গিয়ে মাধুপুরি করে, দুটো রুটি পায়, তাই গোবিন্দায় নম করে সেবা করে, আর কিচ্ছু চাই না। ভালো কাপড় গয়না, ভালো ব্যবস্থা দিলেও নেবে না সাধু। সাধু জানে এতে আমার সাধন জীবনটা বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। অপ্রয়োজনীয় সাধুর। শেঠ খোঁজ নিলেন কৃষ্ণ কি ভালোবাসে, এতটা দূর থেকে যাবে, কৃষ্ণের জন্য কিছু নিয়ে যেতে চায়। কৃষ্ণ কস্তুরী দিয়ে তিলক করে, মা যশোমতী গোপালকে তিলক করে দেয়। কস্তুরী তিলকাং ললাট পটলে। আমরা যেমন গোপীচন্দন দিয়ে তিলক করি, শাক্তেরা রক্তচন্দন বা সিঁদুর, শৈবেরা চিতাভস্য, গাণপত্যেরা কুমকুম, সৌরেরা কস্তুরী কুমকুম। তো যার যার ভজন মার্গ অনুযায়ী তো ললাটে তিলক আছে, সবার তিলক আছে। তিলক মানেই আমরা শুধু বৈষ্ণবীয় তিলককে বুঝি, প্রত্যেকেরই তিলক, শৈব তিলক, শাক্ত তিলক, বৈষ্ণবীয় তিলক, গাণপত্য তিলক, সৌরের তিলক, সবার তিলক আছে। তা আমরা যে তিলক করি সেই তিলকের উপকরণগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু কৃষ্ণ যে তিলক করেন সেটি হরিণের নাভি, মৃগমাদও তিলকাং। হরিণের নাভি পেকে গেলে অত্যন্ত সুগন্ধি, তাতে সুবাস হয়, সেই কস্তুরী, কস্তুরী দিয়ে মা যশোদা তিলক করে দেয়। তো শেঠ ভাবলেন আমি একটু কস্তুরী নিয়েই যাবো তাহলে বৃন্দাবনে। কস্তুরী কোথায় পাওয়া যায়? ব্যাধেরা যারা হরিণ শিকার করে তাদের কাছে পাওয়া যায়। লোক পাঠিয়ে দিলেন, শেঠ জি যাও কস্তুরী নিয়ে এসো। কস্তুরী আনতে গিয়ে দেখলো তার অনেক দাম, খুব দাম। শেঠ বলছেন মনে যখন ভেবেছি আমি ঠাকুরের জন্য নিয়ে যাব, আমার তো অর্থের অভাব নাই, আমি নিয়ে যাব। এক কলসি স্বর্ণমোহর দিয়ে দিলেন, যাও স্বর্ণমোহর দিয়ে কস্তুরী কিনে আনো। কস্তুরী আনতে গিয়ে শুনলেন কস্তুরী সংরক্ষণের আবার বিশেষ একটি বিধি আছে, যে কোনো ভাবে রাখলে কস্তুরী ভালো থাকে না। কিভাবে রাখতে হয় না, শুক্লপক্ষে চন্দ্রের কিরণ আর কৃষ্ণপক্ষে সূর্যের কিরণ কস্তুরীকে সেই সূর্যের কিরণে চন্দ্রের কিরণে রাখতে হয়, নালে কস্তুরীর সুবাস থাকে না। শেঠ বলে ও বাবা এ তো খুব ভয়ঙ্কর জিনিস, তাহলে তো পঞ্জিকা হাতে নিয়ে বসে থাকতে হবে, কখন সূর্যোদয় সূর্যাস্ত, চন্দ্রজয় চন্দ্রাস্ত, কবে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, আমি তো এত পারবো না। তাহলে আর কি করা যায়? বলে সোনার পাত্রে যদি কস্তুরী রাখা যায় তাহলে কস্তুরীর গন্ধ কখনো ম্লান হয় না। সোনার পাত্র আবার বের করে দিলেন কলসি করে মোহর, যাও সোনার পাত্র নিয়ে এসো। সোনার পাত্রে করে কস্তুরী নিয়ে শেঠ এবার ঘোড়ার রথে করে যাচ্ছেন বৃন্দাবন, অনেক লোক লস্কর নিয়ে। যেই গ্রাম দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, নগরের সব মানুষরা গন্ধে আমোদিত হয়ে বিমোহিত হয়ে সব নগরের রাজপথে চলে আসছে। কে যায় রথে করে? বলে শেঠ যাচ্ছে বৃন্দাবনে, বৃন্দাবন বিহারীর জন্য কস্তুরী নিয়ে। জগতে প্রচার হচ্ছে, শেঠের মনে খুব সুখ হচ্ছে, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে জানবে, ইতিহাস হয়ে থাকবে। কিন্তু সেবা একে বলে না। তুমি ভালো জিনিস ঠাকুরকে দেবে, কিন্তু সেই উদ্দেশ্যটা ঠাকুরের প্রসন্নতা নয়,
জগৎ জানানো, তাতে কিন্তু ঠাকুরের সুখ হয় না। ঠাকুর সে দ্রব্য গ্রহণই করে না। আমরা সবাই জানি দান করতে হয় গোপনে, ডান হাত দেবে বা হাত দেবে না, জানবে না, কিন্তু করবার সময় মনে থাকে না। আমি 10,000 টাকা দিলে সেটা যদি 10 বার না বলে আমার ভাল লাগে না। বাবা মা মরে গেছে, বাবা মার নামে একটা মন্দিরে যদি কেউ ফ্যান দেয় যে মাথার উপরে ঘুরছে, সেখানে স্বর্গীয় বাবা মার নাম লিখে দেয়, বাবা মার নাম ঘুরতে থাকে মাথার উপরে, একে দান বলে না। এভাবে দাতা হওয়া যায় না। দানের পুণ্য ফল এভাবে অর্জন করা যায় না। দদাতি প্রতিগৃহ্ণাতি, শাস্ত্র বলছেন। কিন্তু শেঠ মনে মনে ভাবছেন, আজকে আমি যদি কস্তুরী না নিয়ে যেতাম, তাহলে কস্তুরী কি আর ঠাকুরকে দেওয়া হতো? সবাই ঠাকুরের মন্দিরে কি নিয়ে যায়? ফুল ফল, মালা, মিষ্টি, ধূপ, দীপ, এর বেশি তো আর কিছু না। বড় জোর একটা কাপড়, একটা সোনার টিপ, এর বেশি তো আর কিছু না। জামাইয়ের জন্য আংটিটা যখন করবে, স্বর্ণকার যদি বলে 4 গ্রামে হবে, 5 গ্রামে হবে, বলবে না, আর 2 গ্রাম বেশি দাও, ভালো করে করো। এখানে 2 গ্রাম সোনা বেশি গেলে ক্ষতি নাই, মেয়েটা আমার সুখে থাকবে। ঠাকুরের টিপ আনতে যাবে, বলবে একদম ছোট একটা দাও। যদি বলে 220 টাকা, তাও বলবে পুরাপুরি করো, ওই 20 টাকা একটু ছোট হইলে অসুবিধা নাই। হ্যাঁ, খুব বাজে লাগছে শুনতে, কিন্তু একেবারে মিথ্যা কথা নয়, খুব সত্যি কথা এগুলো, জানো তো? খুব সত্যি কথা, শুধু সত্যি না, খুব সত্যি, এতে কোনো মিথ্যা নাই। এই হচ্ছে আমাদের জীবনবোধ, আর এই হচ্ছে আমাদের মুখের ভাষ্য। ভক্তি যার ভগবান তার, একে আবার ভক্তি বলে নাকি? এ তো ভক্তির নামে একেবারে নিকৃষ্ট অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, একেবারে নিকৃষ্টতা। আমরা তো তার সঙ্গে চুক্তি করতে আসি বাণিজ্যের মতো, তুমি দাও তোমারে দেব, মেয়ের বিয়ে হোক তোমারে সোনার বাসি দেব, ছেলের চাকরি হোক তোমাকে সোনার তুলসী দেব। এটাকে ভক্তি বলবেন? তাহলে চুক্তি বলবেন কাকে? এই ভাবগুলো, এই ভাষাগুলো, এই উক্তিগুলো যদি আপনার ভক্তি হয়, তাহলে চুক্তি হবে কে? এটা চুক্তি, এটা বাণিজ্য, এটা ভক্তি নয়। এতে ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, আপনি যা চাইছেন তাই পাবেন। কেন পাবেন জানেন? তিনি বলে রেখেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে যাহা চায় তারে তাহা দেয় বাঞ্ছা কল্পতরু। তুমি যা চাইছো তাই পাবে, কিন্তু আবার মাঝে মাঝে বলে ফেলো না, আমার অন্য আশা আর কিছু নাই, তোমার যুগল চরণ বিনে, তখন বসে হাসে। কি মিথ্যে কথা বলে এরা! হ্যাঁ, এই মাত্র ভোগারতিতে গাইলো, অন্য আশা আর কিছু না, একেবারে মৃদঙ্গ করতাল সব স্তব্ধ হয়ে গেছে, কিচ্ছু বাজছে না, সবাই হাত দুটো বুকের কাছে নিয়ে সবাই কাঁদছে। আমার কান্না আসে না, তোমরা কাঁদো, তোমাদের কাদা মুখ দেখে কাঁদি। কিন্তু উনি হাসে কেন জানো? ওই কিছুক্ষণ পরই যখন আবার মহোৎসবের প্রসাদ দেবে, ধরো খিচুড়ি দিয়ে গেছে, তরকারি আর আসছে না, তুমি তখন আর নরনারায়ণ থাকো না। উৎসবের লিফলেটে লেখা থাকে নরনারায়ণের সেবা, তোমার আচরণ আর নারায়ণ থাকে না, অসুরের চাইতেও খারাপ হয়ে যায়। হ্যাঁ গো, প্রসাদের জন্য একটু দেরি হয়ে গেলে নরনারায়ণ ব্যারিকেড ভেঙে ফেলে, তাকে তুমি নারায়ণ বলবে? নারায়ণ তো সৌম্য স্নিগ্ধ বদন, জয় বিজয় চামর বাতাস করে। খুব সত্যি কথা, শুনতে খারাপ লাগে। শেঠ যাচ্ছেন বৃন্দাবনে, আর মনে মনে ভাবছেন, আমি যদি না দিতাম তাহলে ঠাকুরকে কস্তুরী আর কেই বা দেবে আমার মতো শেঠ ছাড়া। কিন্তু শাস্ত্র বলছেন, অভক্তের বিরাট দ্রব্য ফিরেও নাহি চাই, ভক্তের অতি সামান্য দ্রব্যকে রেখে রেখায়। যার ভক্তি নাই, বিরাট দিয়ে আমাকে ডাকছে দুর্যোধন, 56 ভোগ করে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তুমি ভোজন রসিক, খেতে ভালোবাসো, আমার ঘরে চলে আসো, 56 ভোগ খেয়ে যাও। কৃষ্ণ বলছে, বাবা প্রশংসা নিও, আমায় নিমন্ত্রণ করেছো, প্রশংসা নিও, কিন্তু বন্ধু আজকে যে আমার ক্ষুধা নাই, আজ তো যাব না। দুর্যোধনকে বিদায় দিয়ে বিদুরের ঘরে গিয়ে বলছে, বিদুর ক্ষুধায় প্রাণ যায়, খেতে দাও। তার ঘরে খাবার নাই, তিনি ভগবান। অভক্তের বিরাট দ্রব্য কভু ফিরেও নাহি চায়, ভক্তের অতি সামান্য দ্রব্য যিনি কেড়ে কেড়ে খায়। তো সেটি নিয়ে যাচ্ছে দামি জিনিস, বিপুল অর্থ দিয়ে নিয়ে যাচ্ছে ভগবানেরই জন্যে, কিন্তু মনে তার ভাবনা আত্মযশ প্রতিষ্ঠা। বৃন্দাবনে পৌঁছলেন, বৃন্দাবনে গিয়ে হরিদাসজির সঙ্গে দেখা করতে গেলেন। কোথায় সেই সাধু যার কীর্তনে
ভগবান প্রকট হয়, গিয়ে দেখলেন তিনি চোখ বন্ধ করে সারেঙ্গা বাজিয়ে গান গাইছেন, খুব কাঁদছেন। কি গাইছে বলো তো মা? গোবিন্দ গোঠে চলে গেছে, রাধারানীর কৃষ্ণ দর্শন হয়নি। তাই ঘরে বসে বসে বিনোদিনী গোবিন্দ বিরহ কাতরতায় দগ্ধ হচ্ছেন। ইতিমধ্যে ললিতা এসেছেন, ললিতার কাছে সে বিলাপ গাইছেন। জানিস সখী, বধূ চলে গেল বাঁশি বাজাতে বাজাতে ধেনুবৎস নিয়ে, আমায় কত ডাকলো, আমি যেতে পারলাম না। ললিতা বলছে, কেন পারলি না? না, আমি যেই না যেতে যাব আমার পায়ের নুপুর বেজে উঠেছে তো, আর আমার ননদি কুটিলা শুনে নিয়েছে। অমনি এসে দরজায় দাঁড়িয়েছে, বাজে পায়েলিয়া জাগে ননদিয়া। নুপুর বেজে উঠেছে, ননদ জেগে উঠেছে। আমার তো ঘর ভালো না, শাশুড়ি ননদ এসে দরজায় দাঁড়িয়েছে, বৌমা কোথায় যাচ্ছ? যমুনায় জল আনতে। দরজা বন্ধ করে দিল। কেন? না, এখন যমুনার পার দিয়ে কৃষ্ণ যাচ্ছে গোচারণে, এখন যাওয়া যাবে না। আর কৃষ্ণ এমন, শ্রী গোবিন্দ তো দেখছেন দর্শনটা কেমন জানো মা? যমুনার উপার দিয়ে যাচ্ছেন কৃষ্ণ। তোমরা যারা বৃন্দাবনে গিয়েছো মনে মনে একবার ভাবো না পথটি। কেশিঘাট, চিরঘাট, ইমলিতলা, কালীদহ থেকে গোবর্ধনের রাস্তায় যাবে, ওই যে পথ যমুনার পার, দুই পথ দিয়ে ধরে যাচ্ছ পানিঘাট। তার ওই পারে হচ্ছে যাবট, বিনোদিনীর শ্বশুরালয়। তো যমুনার এই পার দিয়ে গোচারণে যাবেন কৃষ্ণ। সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল শ্যামলা ধবলা গাভী নিয়ে, আর ওই পারে বসে থাকবেন বিনোদিনী। রাধারানী কিন্তু গোবিন্দের দিকে তাকিয়ে তাকে দেখতে পারে না। কেন পারে না? তিনি কুলবতী, রসবতী, লাজবতী রাই, কুলের একটা মর্যাদা আছে। তিনি যমুনার জলের দিকে তাকিয়ে থাকেন। কৃষ্ণ নৃত্য করতে করতে যায়, কৃষ্ণের ছবিটা যমুনার জলেতে পড়ে, যমুনার দিকে তিনি তাকিয়ে থাকেন, ওই যমুনার জলেতে তিনি কৃষ্ণ দেখতে পায়। এই হচ্ছে দর্শন। দর্শনটা স্পষ্ট নয়, ভালো নয়, কারণ কৃষ্ণ কালো, যমুনার জলও কালো। কৃষ্ণও নাচতে নাচতে যাচ্ছেন, আর কৃষ্ণকে পেয়ে যমুনাও যেন প্রেম তরঙ্গে তরঙ্গায়িত হয়েছেন, উচ্ছ্বলিত। বিনোদিনীর একবার মনে হচ্ছে যমুনাকে বলি, যমুনা তুমি শান্ত হও, তাহলে আমি আমার প্রাণবল্লভ রসরাজকে স্পষ্টত দর্শন করতে পারি। আবার ভাবছেন আমি আমার সুখের জন্যে, আমার বধূকে দেখব জন্যে আমি যমুনার প্রেম তরঙ্গে বাধা দান করব? না না, আমার বধূকে পেয়েই তো যমুনা আনন্দে আজ আত্মহারা। যমুনা তুমি আরো তরঙ্গে তরঙ্গায়িত হও, আমি তোমার ওই তরঙ্গের মধ্যেই আমার ওই নৃত্যরত কৃষ্ণকে দেখে নেব। বরহাপীরম নটবর বপু করণয় করণিকারম। শুধু ভাবো দর্শনটির কথা। যমুনার ওই পারে গোবিন্দ, এই পারে বিনোদিনী। কৃষ্ণের প্রতিচ্ছবি পড়েছেন যমুনার জলে, কৃষ্ণ নাচছেন, যমুনার জলও নাচছে। কৃষ্ণও কালো, যমুনার জলও কালো। তাহলে বিনোদিনী দেখেন কি? বলে নৃত্যরত কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের যে ছবি, গলার মালাটা দুলছে, জলে দেখা যাচ্ছে। তিনি একটি মালা গেঁথে নিয়ে গিয়েছেন চাপা ফুলের, যমুনায় দিয়ে বলছেন, যমুনা আমার বধূর কাছে এই মালাটি পৌঁছে দে। যেই কৃষ্ণ জলে নাচতে নাচতে যাচ্ছেন, অর্থাৎ চিত্র কৃষ্ণ, প্রতিচ্ছবি কৃষ্ণ, কৃষ্ণ যাচ্ছেন পাড় দিয়ে, তার ছবি যাচ্ছে জল দিয়ে। যমুনা ওই মালাটি নিয়ে সেই কৃষ্ণের গলায় দিয়ে দিল। এবার বিনোদিনী মালার দিকে তাকিয়ে আছেন, দেখছেন ওই মালা পরে কৃষ্ণ নেচে নেচে চলে যাচ্ছেন। এই হচ্ছে দর্শন নিত্যদিনের, যখন গোঠে যায়। কিন্তু আজকে যখন বিনোদিনী আসেন নাই, আসতে পারেন নাই, কৃষ্ণ যখন যাচ্ছেন, কৃষ্ণ দেখছেন আমার প্রাণেশ্বরী আসেন নাই আজকে আমাকে দেখতে, তাহলে একটু অপেক্ষা করি, হয়তো তার তো ঘর ভালো না, হয়তো কোনো প্রকারে বাধাপ্রাপ্ত হয়েছে, তাই আসতে পারেনি। দাদা বলরামকে বলছে, দাদা তুমি না আজকে গরু বাছুরগুলো নিয়ে একটু এগিয়ে যাও, গোচারণে যাও, আমি একটু পরে আসছি। বলরাম বলছে, কেন, কোথায় যাবে তুমি? না, আমার না খুব পায়ে ব্যথা করছে, আমি একটু বিশ্রাম করি। দাদা খুব চিন্তায় পড়ে গেছে, কেন পায়ে ব্যথা করছে, কোথায় ব্যথা পেয়েছো? কারণ আসার সময় তো মা দাদার কাছেই ভাইকে সঁপে দিয়েছে। বলরাম তুমি বড়, কৃষ্ণকে নিয়ে যাচ্ছ সঙ্গে করে, আবার ঠিকভাবে ফিরিয়ে নিয়ে এসো। মা হাতে হাতে সঁপে দিয়েছে গোঠে আসবার কালে, তোমাকে আমি এখানে একা ফেলে রেখে চলে যেতেই পারি না, তাও আবার অসুস্থ দশায়।
কৃষ্ণ বলছে, না দাদা, এত চিন্তা করার কিছু হয়নি, আমি একটু বসি, আমি ঠিক চলে যাব। আর আমায় একা রেখে যেতে যদি তোমার মনে না চায়, তাহলে দুজন সখাকে দিয়ে যাও। কোন সখা? সুবল আর মধুমঙ্গল, একেবারে নর্ম সখা। কারণ এরা শ্রী গোবিন্দের রাধার সঙ্গে প্রেমের সম্বন্ধ জানেন। তাই তো সুবল গিয়ে রাধা সেজে বসেছিলেন, আর রাধারানী সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করতে চলে এসেছিলেন। আপনারা জানেন সে কথা, সুবল মিলনের কথা। তো মধুমঙ্গল আর সুবলকে নিয়ে কৃষ্ণ বসে আছেন। বলে, জানিস সখা, আমার পায়ে ব্যথা নেই। মধুমঙ্গল বলে, খুব জানি, তোমার পায়ে ব্যথা নয়, বুকে ব্যথা। দর্শন হয় নাই বিনোদিনীকে, তাই অপেক্ষা করছে। বলে, এই তো তোরা আমার প্রিয় সখা, নর্ম সখা। বসে আছে, বিনোদিনী আসেন না, আর ধৈর্য ধরছে না। দর্শন লালসায় প্রাণ যেন উৎকণ্ঠিত হচ্ছে। অমনি মুরলিতে রাধা নাম করতে শুরু করলেন। নাম সমেতাং কৃতো সংকেতং বাদয়তে মৃদুবেনম। রাধে, আমি যে বসে আছি তোমার এক জন্যে, যমুনার পারে ধীরে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখনো এলে না। কিন্তু বিনোদিনী আসবেন কি করে? শাশুড়ি ননদী যে দরজা বন্ধ করে তাকে ঘরে রেখেছেন। এই যন্ত্রণায় রয়েছেন শ্রীমতী। এই পথটি কীর্তন গাইছেন হরিদাসজি। শেঠ গিয়েছে কস্তুরীর ভাণ্ড নিয়ে। লোকজন বলছে, আপনি এখানে বসুন। বলে, আমার ওই সাধুর সঙ্গে একটু কথা ছিল। বলে, উনি এখন কথা বলবে না, দেখছেন না ভাবাবিষ্ট অবস্থায় কীর্তন গাইছে। এখন কি ওনার এই ভাবে ব্যাঘাত করা যায়? বলে, আমি শেঠ, লাহোর থেকে এসেছি কস্তুরী নিয়ে। বলে, সব হবে, আপনি বসুন, চুপ করে বসুন। শেঠ বলে, আমি জীবনে কোনোদিন কারোর জন্য অপেক্ষা করি নাই, সবাই আমার অপেক্ষায় থাকে। বৃন্দাবনে এসে কি হলো, আমাকে অপেক্ষা করতে হয় এক সাধুর সাথে কথা বলতে। এটাই বৃন্দাবন। কিছুতেই সাধু আর চোখ খোলে না, কীর্তন করেই যাচ্ছেন। শেঠ মনে করলেন, দাঁড়াও, আমি তোমার ধ্যান ভাঙছি। আতরের ঢাকনাটা খুলে, ওই আতরের পাত্রের ঢাকনাটা উন্মুক্ত করে সাধুর সামনে নিয়ে রেখেছে। ভাবছে, এই গন্ধে যদি তার নাসায় যায়, ধ্যান ভঙ্গ হয়ে যাবে। এত তীব্র গন্ধ কস্তুরীর। ঢাকা বন্ধ থাকা অবস্থায় সারা গ্রামে গন্ধ পৌঁছে গেছে। আর ঢাকা খুলে যদি তার সামনে রাখে এক পাত্র কস্তুরী, সেই গন্ধে কি আর চোখ বন্ধ করে থাকা যায়? কিন্তু হরিদাসজি চোখই খুললেন না। তিনি ভাবমগ্ন অবস্থায় গান করেই চলেছেন সারেঙ্গাবাজি। কি বিরহ, কি বিলাপ। पिया बुलाए कैसे जाऊं मैं, बैरी ससुरी ननदिया मरी जागे, झनक झनक झनबाज पाए लिया। কৃষ্ণ দর্শন হলো না, বিনোদিনী আক্ষেপ করছেন ললিতার করে ধরে। আবার হঠাৎ করে কি এমন হলো, এই বিরহ গীতি গাইতে গাইতে, দুঃখের কীর্তন করতে করতে প্রেম সঞ্চার হলো। প্রেম সঞ্চার হলো কি করে? না, ললিতা নিয়ে গিয়েছেন গোবিন্দের কাছে। যেই না ললিতা গোবিন্দের কাছে নিয়ে গিয়েছেন বিনোদিনীকে, দুই হাতে গুলাল অর্থাৎ আবির, গুলালে নিয়ে গোবিন্দের দুই গণ্ডে মাখিয়ে দিয়েছেন শ্রীমতী। আবির মাখিয়ে দিয়েছে, শক্ত করে ধরেছেন কৃষ্ণ দুটি হাত। কে? পেছন থেকে এসে বিনোদিনী দুই গালে আবির দিয়ে দিয়েছে। তাকিয়ে দেখছেন কিশোরী, তখন হাত দুটো শক্ত করে ধরে বলছেন, সুবল, মধুমঙ্গল, দেখ আমাকে কিভাবে রং মাখিয়েছে। যা তো যমুনার থেকে একটু পঙ্ক নিয়ে আয়। তো কাদা, রং তো আনি নাই, গরু চড়াতে এসছে, একটু পঙ্ক নিয়ে আয়। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সবাইকে ভালো করে মাখাবো। এখন শ্রীমতী বলছে, আমরা কি হেরে যাব নাকি? তোমরা তো তিনজন, সুবল, মধুমঙ্গল আর কানাই, আর সখিনাং সঙ্গিনী রূপাত্মানাম পরিবেষ্টিতাম শ্রী রাধিকা, আমরা দলে ভারী। তখন শ্রীমতী বলছে, সখীরা তোমরাও কেউ থেমে থেকো না, যে যেখান থেকে পারো সেখান থেকে গুলাল আবির সংগ্রহ করে নিয়ে এসো। সখীরা গিয়ে বৃক্ষের কাছে আবির চাইছে। তারা তো সব সাধারণ বৃক্ষ নয়, চিন্তামণি কল্প লতা সদৃশ বৃন্দাবনের এক একটা লতা। যখন যার কাছে গিয়ে যা চিন্তামণি চাওয়া যায় তাই দিতে পারে। গয়না চাই গয়না দাও, ভোজ্য চাই ভোজ্য দাও। তখন বৃক্ষের কাছে গিয়ে যখন গুলাল চাইছেন, সমস্ত সখীরা এসে শ্রীমতীর হাতে আবির দিচ্ছেন, শ্রীমতী বধূকে মাখাচ্ছেন। তো হরিদাসজি তিনি একজন সখী,
কীর্তন গাইতে গাইতে যখন শ্রীমতীর চরণে তিনি সেবায় রয়েছেন, শ্রীমতী তার কাছেও চেয়েছেন তুমি আমাকে আবির দাও, আমি গোবিন্দকে সেবা দেব। তখন তিনি সারেঙ্গা ফেলে দিয়ে ওই ব্রজের রজ হাতে করে তুলছে আর শ্রীমতীর হাতে তুলে দিচ্ছে। মানে বাইরে লোকজন দেখছে, উনি ব্রজের ধুলা নিয়ে আকাশে ছুঁড়ে মারছে। শেঠ ভাবছে এই তো কাঁদছিল, এমন কান্না কাঁদছিল যেন প্রাণে বাঁচবে না। এখনই আবার এত আনন্দ পেল কিসে যে একেবারে ধুলো নিয়ে বাতাসে উড়িয়ে নাচতে শুরু করেছে। এই ধুলো নিয়ে বাতাসে ওড়াতে ওড়াতে তার যে খুলে রাখা আতরের পাত্র তার হাতে করে নিয়ে তিনি যমুনায় বিসর্জন দিয়েছে। শেঠ চিৎকার করে উঠেছে, সর্বনাশ, আমার বহুমূল্যের স্বর্ণপাত্র, বহুমূল্যের কস্তুরী সব যমুনায় ভেসে গেল। কি এক পাগল সাধু! এই সাধুর কাছে আসতে বলেছিলেন সম্রাট আকবর। ছি ছি, আমার কত অর্থ বৃথা গেল। চলে আসবেন তিনি আবার লাহোরে। লোকজন বললেন শেঠ বারবার তো বৃন্দাবনে আসা হবে না, আতর তো জলে চলে গেল, যমুনায় ভেসে গেল, সাধুও তোমার দেখা হলো, বাকি রইল শুধু ঠাকুরটা দেখা। খুব সুন্দর নাকি দেখতে, টানা টানা চোখ, মিটি মিটি বদন, মিষ্টি হাসে, সহাস্য স্মিত বদনখানা, দেখবে চলো। শেঠ বলছে তাকে দেখতেই তো এসেছিলাম, তার জন্যই তো কস্তুরী নিয়ে এসেছিলাম, তাকে তিলক করাবে পূজারীরা, কিন্তু তা তো সব যমুনায় ভেসে গেল। বলে ঠিক আছে একবার দেখে চলে যাই। যেই না দেখতে গিয়েছেন বৃন্দাবন বিহারীকে, তখন রাজভোগ হচ্ছে, দুপুরবেলা, পর্দা বন্ধ। পূজারীরা বলছেন অপেক্ষা করো, ভোগ হচ্ছে। ভোগ হয়ে গিয়েছে, আরতি হবে, হরিদাসজি এসেছেন। বলে এই যে সেই পাগল সাধুটা, সেই পাগল সাধুটা এসেছে। পূজারীরা বলছে তুমি কাকে কি বলছো? ইনি হরিদাসজি। বলে রাখো, জানো আমি কত টাকা খরচ করে সোনার পাত্রে করে কস্তুরী এনেছিলাম ঠাকুরের জন্য, সব যমুনার জলে ভাসিয়ে দিয়েছি। হরিদাসজি বলে কে? আমি। বলে তুমি না তো কে? তুমি যখন ওই নিকুঞ্জ বনে বসে গান গাইছিলে, তোমার ধ্যান ভঙ্গ করব বলে আতরের পাত্র নিয়ে তোমার সামনে রাখলাম। বলে তাই? কোথায় গেল সে আতরের পাত্র? বলে তুমি জানো না, না নিজে হাতেই তো সে আতরের পাত্র যমুনায় ফেলে দিলে। বলে না না, আমি যমুনায় কিছু ফেলিনি তো। বলে সাধু মিথ্যে কথা বলে না, আমরা সবাই দেখেছি, একদম মিথ্যা বলো না। সবাই বলছে হ্যাঁ আমরা দেখেছি। ও তোমরা তাই দেখেছ? আসলে আমি তখন কীর্তন করতে করতে শ্রীমতীর লীলারাজ্যে পৌঁছে গেছি। এর নাম স্মরণ, মুখে গাইছে নাম, পৌঁছে গেছে লীলায়। নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালহ। হৃদয় জাগাও রূপের স্ফূর্তি। মুখে করছেন নাম, পৌঁছে গেছেন শ্রীমতীর লীলায়। শ্রীমতী হাত পেতে যখন ফাগু চাইছেন, গুলাল চাইছেন, তখন সখীগণ তার হাতে গুলাল তুলে দিচ্ছিলেন। আমিও তো শ্রীমতীর হাতে ওই গুলাল তুলে দিয়েছি, অর্থাৎ আবির তুলে দিয়েছি। না না, তোমার আনা ওই আতর জলে যায় নাই গো। আমার বিনোদিনী রাধারানী নিজে হাতে সেই কস্তুরী তার বধূর গায়ে মাখিয়েছে। বলে আবার মিথ্যে কথা, এই তো বললে তুমি ফেলোইনি, ধরোইনি, আবার বলছো তার হাতে তুলে দিয়েছো, সেবায় লেগেছে। বলে তিষ্ঠ, ক্ষণকাল তিষ্ঠ, একটু দাঁড়াও, এত রেগে দিও না। পূজারীগণ আমার প্রভুর ভোগ হয়ে গিয়েছে। বলে ভোগ হয়ে গিয়েছে, এখন আরতি হবে, দ্বার উন্মোচন করো। যেই না দরজা খুলেছে, দেখছে ওই সোনার কস্তুরীর পাত্রটা বিহারীজির পায়ের কাছে রাখা, আর সারা গায়ে কস্তুরী মাখানো। বলে দেখো শেঠ, তাকিয়ে দেখো, তোমায় বলেছিলাম না তোমার ওই আতর আমি শ্রীমতীর হাতে তুলে দিয়েছি। শ্রীমতীর নিজে হাতে ওই আতর গোবিন্দের সর্ব অঙ্গে লেপন করেছে। শেঠ বলে আমি আমার চোখকে বিশ্বাস করব? আমি নিজে চোখে দেখে এলাম যমুনায় ভেসে গেল সেই আতরের পাত্র, আবার নিজে চোখেই দেখছি আতরের পাত্র তারই শ্রীচরণের কাছে। এটি কি করে সম্ভব? বলে এটি সম্ভব স্মরণাঙ্গ ভজনের দ্বারাই। সর্বাঙ্গে বিহারীর কস্তুরী মাখা অমৃতলাল শেঠ আর কোনোদিন লাহোরে ফেরেন নাই, কোনোদিন ফেরেন নাই। সমস্ত লোক লস্করকে বিদায় দিলেন, তোমরা চলে যাও, গিয়ে বলো জমিদার শেঠ মশাই আর আসবেন না, তার বাকি জীবনটা তিনি বৃন্দাবনেই কাটিয়ে দেবেন। হরিদাসজি থাকতেন নিকুঞ্জ কাননে, নিকুঞ্জ কাননের দরজায় থাকতেন শেঠ। সারাটা জীবন হরিদাসজির দাসত্ব করে কাটিয়ে দিলেন। শ্রীমান মহাপ্রভু চাইছেন আমরাও যেন শ্রীহরির চরণ কমলকে স্মরণ করতে করতে
স্মরণাঙ্গ ভজন কক্ষায় এমনভাবেই পৌঁছে যাই, আমরা চোখ বন্ধ করলে যেন অন্ধকার না দেখি, চোখ বন্ধ করলে যেন পাদুকা যুগলই আমাদের হৃদয়তে উদ্ভাসিত হয়। তবে এই চাওয়াটা মুখের চাওয়া হলে হবে না, এই চাওয়াটা বুকের হতে হবে, অন্তরের হতে হবে, তবেই এটা সম্ভব হবে, তবেই এটা সার্থক হবে। হৃদয় জাগাও রূপের স্ফূর্তি, এটি কীর্তন নয়, কীর্তনের একটি পদ নয়, এটি হবে সাধকের সাধনোচিত সাভিষ্ট লালসা। তিনি লালসায় লালায়িত হবেন, লোলুপ হবেন তার হৃদিকন্দর এই স্ফূর্তিতে, আনন্দে দর্শনের জন্যে। তে হরিকথা শ্রবণের দ্বারায়, হরিনাম সংকীর্তনের দ্বারায়, শ্রীহরি চরণ কমল স্মরণের দ্বারায় জীব এই কক্ষায় পৌঁছে যেতে পারে। তাই সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে আজ্ঞা করছেন, হরের কথা শ্রোতব্য, হরের নাম কীর্তিতব্য, শ্রীহরি চরণ কমল স্মর্তব্য। আমরা যেন শ্রবণ করে কীর্তন করে স্মরণাঙ্গের সেই কক্ষায় পৌঁছতে পারি। রঘুনাথ দাস গোস্বামী পাদ আমাদের শিখিয়েছেন স্মরণাঙ্গ ভজন করতে, নামের সহিত চিন্তন। তবে এই চিন্তনের একটা পদ্ধতি আছে, যদিও এটা গুরুমুখ বিদ্যা, গুরুমুখ নিঃসৃত। গুরুদেব যাকে যখন যেই অবস্থায় যেখানে চিন্তনে অধিকার দেবেন তবেই সে চিন্তন করতে পারবেন। নিয়মিত স্মরণেন কালহ, কালোচিত স্মরণ। এবার আমাকে তো জানতে হবে, আমাকে অবগত হতে হবে সেই লীলা প্রসঙ্গ সম্পর্কে, স্থান কাল পাত্র তিথি ক্ষণ মুহূর্ত সব জানতে হবে, পঞ্জিকা দেখে নয়। এই স্থান কাল পাত্র নক্ষত্র মুহূর্ত পঞ্জিকায় থাকে না, কোনো পণ্ডিতের গবেষণায় এর দৃশ্যমান হয় না, সাধকের সাধন লালসায় হয়। যার যেমন লালসা তার তেমন প্রাপ্তি। তাকে শরণাগত হতে হয়, তাকে অবলম্বন করতে হয় গুরু কৃপাকে। গুরু কৃপা হি কেবলম, কথাটা শব্দটা খুব ছোট, গুরু কৃপা হি কেবলম, কিন্তু প্রত্যেকটা সাধকের জীবনে এটাই সর্বোচ্চ করুণা, এটাই তার সমস্ত শক্তি। তার আত্মশক্তি বলে কিছু হয়ই না, সাধকের নিজস্ব সম্পদ বলে কিছু হয় না। আমরা এক একটা কক্ষায় গিয়ে দেখব সাধকের অনেক অনেক সিদ্ধি থাকে। যেমন গতদিন রসিকানন্দ প্রভুর তিথি ছিল, গত দিনের পূর্বের দিন। আমরা তো বাংলায় আছি, আমাদের এই মহাজনগুলোকে একটু জানা দরকার। আজকে যেমন পাঠের পূর্বে গৌরচন্দ্রিকা স্মরণ হলো না, বলতে কোনো দ্বিধা নাই, এটা কিন্তু একটা অঙ্গহানি। আমরা কেউ পারি না, আমরা কেউ করি না, নাম হলো খুব ভালো কথা, এখন উপায় নাই। যদি কেউ অক্ষম হয়, শাস্ত্র তো কত বিধান তাকে দিয়েছে, তদ অভাবে এই, তদ অভাবে এই, কিন্তু এটার প্রয়োজনীয়তা কি? কি হয়? জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ গাইলে হয়টা কি? ওই যেই নামগুলো গাওয়া হয় ওদের কাছে কৃতজ্ঞতা স্বীকার। অতগুলো নাম গেয়ে ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, তিনপুত্র সঙ্গে শিবানন্দ সেন, পঞ্চপুত্র সঙ্গে ভবানন্দ রায়, উড়িয়া গৌরিয়াদি এত কিছু বলার পর একটাই কথা, সবে মিলে কর দয়া আমি অতি মন্দ, কৃপা করে দেও হে গৌর চরণ আরবিন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি নিতাই গৌরাঙ্গ। এটি হচ্ছে গৌরচন্দ্রিকা। তো গৌরচন্দ্রিকা মানে এনাদেরকে স্মরণ করা, শুধু নাম উচ্চারণ নয়। ওই গ্রন্থ দেখে নাম উচ্চারণকে গেয়ে গেলাম, একটা কীর্তন হলো, যিনি গাইলেন আপনারা শুনলেন বা আমি শুনলাম, কিন্তু যতক্ষণ এই চরিত্রগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, ততক্ষণ এদের কাছে আমি কৃপা আশীর্বাদ কি করে চাই? কি বা চাই, কি বা জানি? খণ্ডবাসী নরহরি ভববন্ধন খণ্ডন করো, ত্রিতাপজ্বালা সহিতে নারী মিলায় দাও গৌরহরি। কে খণ্ডবাসী নরহরি? শ্রীখণ্ডে ছিলেন মহাপ্রভুর একজন পার্শ্বদ। তিনি কে? তিনি বৃন্দাবনে রাসমণ্ডলের একজন সখী, যার নাম মধুমতি। রাসে যখন কৃষ্ণ নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর নাচতে পারেন না, চলতে পারেন না, সখীরা কিন্তু তৃপ্ত হয় নাই, তাদের বাসনা গোবিন্দকে নিয়ে আরো নাচবেন, আরো আনন্দ করবেন। তখন তিনি ক্লান্ত, তখন মধুমতি এসে মধু পান করাচ্ছেন। এই মধুমতিকে জানা থাকলে নরহরিকে জানা যায়, আর নরহরিকে জানলে পরে তখন তার প্রতি শ্রদ্ধাটা আসে, তখন শ্রদ্ধান্বিত হওয়া যায়, তার আগে পর্যন্ত নয়। আমি কটাক্ষ করছি না কারোর প্রতি, কাউকে দোষারোপ করছি না, শুধুমাত্র বলছি সাধনের এই যে বিধি বৈধিকতা, এই যে নীতি রীতি নিয়মানুবর্তিতা শৃঙ্খলতা, এর মধ্যে আছে কি?
এর মধ্যে আছে সাধন রস। যদি গভীরভাবে ভাবা যায় এর মধ্যেই সাধন রস ডুবে আছে। তো গত পরশুদিন রসিকানন্দ প্রভু ছিলেন, প্রভুর তিথি ছিল। তার জীবনের একটা ছোট্ট ঘটনা, তিনি হচ্ছেন শ্যামানন্দ প্রভুর মন্ত্র শিষ্য। শ্যামানন্দ প্রভুর কথা জানো, বৃন্দাবনে ঝাড় দিতে দিতে নুপুর কুড়িয়ে পেয়েছিলেন, রাধারানী তিলক করে দিলেন। তারও জীবনের বিরাট একটা ঘটনা। তার জীবনটাও জাতরতির সাধক তিনি। তার বাবার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, জগন্নাথের ভক্ত, খুব জগন্নাথ জগন্নাথ করতেন। তখন তো রেল আবিষ্কৃত হয়নি, আজকের মতো না রাতের বেলা ট্রেনে চাপলাম সকালবেলা জগন্নাথে, এমন নয়। 4 মাস সময় লেগে যেত পায়ে হেঁটে যেতে। সারাদিন হাঁটতেন, কতটা পথ, একটু আধটু পথ নয়। এইভাবে হেঁটে হেঁটে জগন্নাথের কাছে যেতেন, জগন্নাথে থাকতেন 2 মাস, আবার জগন্নাথ থেকে এসে 2 মাস এখানে থেকে ফসল ফলিয়ে বাড়ির লোকেদের খাবারটা মজুত করে দিয়ে চলে যেতেন। তিনি গৃহস্থ, বিবাহিত। তো একবার জগন্নাথে যাবেন, তার স্ত্রী হাত ধরেছেন, শোনো স্বামী, আমাকে তো বিয়ে করে এনেছ, আমার পিতা তো আমাকে তোমার হাতে সম্প্রদান করেছেন, তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, ভরণ পোষণও দাও। আমার কোনো অভিযোগ নাই তা নিয়ে, খেতে পাই না তা নয়, কিন্তু তুমি জানো নারীর পূর্ণতা মাতৃত্বে। তুমি জগন্নাথকে ভালোবাসো, জগন্নাথে যাও, আমার কোনো বক্তব্য নাই, কিন্তু হে স্বামী, তুমি যদি আমাকে একটি সন্তান দান করতে, আমি অন্তত তাকে নিয়ে ভুলে থাকতাম। বলছেন না না, আমি প্রভু জগন্নাথের সেবা ছেড়ে আর অন্য কিছুতে মনোনিবেশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বলে তাহলে আমার অধিকার থেকেই আমি তোমায় বলি, আমিও তোমায় জগন্নাথে যেতে দিতে পারবো না। তুমি কথা দাও, তুমি জগন্নাথের কাছে গিয়ে আমার জন্য একটি সন্তান চাইবে। বলে আমি চাইতে পারবো না, চাইবো না, মহাপ্রভু নিষেধ করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে। হে জগন্নাথ, তোমার কাছে ধন জন সুন্দরী চাই না, কি চাই? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিত। স্ত্রী বললেন, মহাপ্রভু কি বলেছেন আর তুমি কি জানো তা যে আমার কোনো আগ্রহ নাই। আমি তোমাকে একটি কথাই স্পষ্টত বলছি, তুমি আমায় কথা দিয়ে যাও, তুমি জগন্নাথে গিয়ে তুমি আমার জন্য সন্তান কামনা করবে। যদি তুমি কথা দাও তাহলে জগন্নাথে যেতে পারবে, আর যদি কথা না দাও তাহলে জগন্নাথে যেতে দেব না। আমিও তোমার অর্ধাঙ্গিনী, আমি কোনোদিন তোমার সাধন ভজনে বাধা হয়ে দাঁড়াইনি, আগামীতেও দাঁড়াবো না, কিন্তু আমাকেও তোমার একটি সন্তান দিতে হবে। কি যন্ত্রণায় পড়েছেন সাধক। তার স্ত্রীর আবদারটাও অন্যায় আবদার নয়, শাস্ত্র বিধি উচিত আবদার, এতে বিন্দু মাত্র কোনো পাপ নাই, অধর্ম নাই, কিন্তু তিনি পারছেন না। অবশেষে যখন আর ঘরে মন থাকে না, তখন স্ত্রীকে বললেন, ঠিক আছে যাও, জগন্নাথের কাছে গিয়ে তোমার জন্য সন্তান চাইব, এবার তো যেতে দাও। জগন্নাথে গিয়েছেন, রথযাত্রা দেখেছেন, ফিরে যখন আসবেন তখন মনে পড়েছে যাওয়ার সময় তো কথা দিয়ে গিয়েছিলাম, চাইতে হয় জগন্নাথের কাছে। কি করে চাইবো, চাইতে লজ্জা হয়। তার কাছে চাইতে হবে কেন? তিনি তো জানেন আমার কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। তার কাছে বলতে হবে কেন? মনোময় গুরু মন বুঝে দিবেন ফল, বাসনা করিতে হবে না। সাধক তো জানেন তার কাছে চাইতে হয় না, আমার যেটা প্রয়োজন জেনে তিনি নিশ্চয়ই দেবেন, নিশ্চিতভাবে আমি প্রাপ্ত হব। কিন্তু কথা দিয়ে এসেছেন, জগন্নাথের মন্দিরে গেলেন না, সিংহ দরজায় দাঁড়িয়ে বলছেন, জগন্নাথ তোমাকে এইখানে দাঁড়িয়েই বলছি, তুমি তো সবই জানো, আসার সময় তো বলে এসেছিলাম, কথা দিয়ে এসেছিলাম, সেই কথা যদি পালন না করি তাহলেও যে অধর্ম হয়। বাক্যস্খলন মানে ব্রহ্মস্খলন, কথা দিয়ে কথা না রাখা আমরা জানি অধর্ম, পাপ, শুধু পাপ না, ওটা ব্রহ্মস্খলন, তার বৃত্তিটা দুষ্ট হয়। তারও তো পক্ষে কথা দেব না, কিন্তু যদি কথা দেই প্রাণ থাকতে সে কথার মর্যাদা রাখতে হবে, এটার নামই ধর্ম। জগন্নাথ তোমাকে বলছি, তোমার যদি মনে হয় তাকে তো কথা দিয়ে এসেছি, তুমি একটি সন্তান দিও,
কিন্তু জগন্নাথ এই প্রার্থনাও করছি, সেই সন্তানকে যেন কোনোদিন আমি আমার সন্তান বলে না ভাবি, সেই সন্তানে যেন আমার আমিত্ব না আসে, সেই সন্তান যেন আমার সেবা করবে, আমি তার পিতা সে আমার পুত্র, এই আশা এই লালসা আমার কোনোদিন না হয়। তুমি যদি সন্তান দাও যেন তোমার সেবাই করতে পারে, তেমন একটি সন্তান তুমি দিও, তোমার সেবা সুখেই সুখী হবে। তো যখন জন্ম নিয়েছেন সন্তান, এত ঘরে অভাব, বাবা নাম রেখেছেন দুঃখী, দুঃখের মধ্যে জন্ম হয়েছে তার। খুব বাল্যকালে তার কৃষ্ণানুরাগ, ছুটে গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয়ানন্দের কাছে। হৃদয়ানন্দ ঠাকুরের কাছে গিয়ে বললেন, গুরুদেব তুমি আমাকে কৃষ্ণ ভজন শিক্ষা দাও। বলে, কৃষ্ণ ভজন তো এত সহজ না, তোর আগে পরীক্ষা দিতে হবে। এনে মাটির কলসি দিলাম, ওই গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে জল দে, তুলসী গাছ যদি ভালো হয়, আমার গোবিন্দ সেবা করে যদি আমি সুখী হই, তাহলে তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, কৃষ্ণের ভজন দেব। আর যদি বাগানের পরিচর্যা ঠিক না হয়, তাহলে কিন্তু দীক্ষা হবে না। বাচ্চা ছেলে মাথায় করে মাটির কলসি করে জল আনতে আনতে মাথায় ঘা হয়ে যায়, পোকা হয়ে যায়, মাথায় পাগড়ি বেঁধে নেয়। গুরুদেব যেন না জানতে পারে। গুরুদেব বলে, বাবা সেবা করতে করতে দেখি আবার অঙ্গভঙ্গিও খুব সুন্দর বেড়ে গেছে, সাজগোজ বেড়ে গেছে, মাথায় পাগড়ি বাঁধা হয়েছে, যে পাগড়ি বেঁধেছিস কেন? বলে, এমনি। তবু বলে না, গুরুদেব মাথায় ঘা হয়ে গেছে, মাথায় ব্যথা। একদিন গুরুদেব দেখছেন দুঃখী বসে বসে কাঁদছে, যন্ত্রণায় আর পারছে না। দুঃখী কাঁদছিস কেন? না এমনি কাঁদছি। গুরুদেব কাছে গিয়ে দেখছেন মাথায় ঘা হয়ে ক্ষত হয়ে তাতে পোকা হয়ে গেছে। এত বড় ঘা, তুই তো আমাকে একবারও বলিসনি, তুই ঘর ছেড়ে এসেছিস আমার কাছে, আমি তো তোর মা, আমি তো তোর বাবা, তোকে কি শুধু শাসনই করি, আমি কি তোকে স্নেহ দেই না? একবারও বললি না কেন? না গুরুদেব, আমি যদি তোমায় বলি তুমি বৈদ্যের কাছে নিয়ে যাবে, বৈদ্য আমাকে মাথায় করে জল বইতে নিষেধ করে দেবে, তুলসীর বাগানে জল না দিলে তুলসী শুকিয়ে যাবে, আমি যে দীক্ষা পাবো না। হৃদয়ানন্দ বললেন, তোকে দীক্ষা দেওয়ার যোগ্যতা আমার নাই, তোকে দীক্ষা দেওয়ার অধিকার যোগ্যতা সামর্থ্য কিচ্ছু আমার নাই, তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর কাছ থেকে তুই মন্ত্র দীক্ষা পাবি। বলে, তুমি আমায় দীক্ষা দেবে না? বলে, না। হরিনাম দিয়ে পাঠিয়ে দিলেন, মন্ত্র দিলেন না। হরিনাম করতে করতে বৃন্দাবনে পৌঁছে গেলেন। শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে বললেন, গুরুদেব তুমি আমাকে কৃষ্ণ ভজনে ধনী করো, কৃষ্ণ ভজন ধনে। শ্রীজীব বললেন, তুই কে রে? বলে, আমি দুঃখী কৃষ্ণদাস। বলে, কৃষ্ণদাস আবার দুঃখী হয় নাকি? দুঃখী তো জগতের জীব, রোগে শোকে জরায় ব্যাধিতে ধনের লাগি উদাস, জগতে একমাত্র সুখী কৃষ্ণদাস, যে হরির ভজন করে সেই সুখী। বলে, আমার বাবা নাম রেখেছে দুঃখী আর গুরুদেব নাম রেখেছে কৃষ্ণদাস, তাই লোক জিজ্ঞাসা করলে দুটোকে একসঙ্গে করে বলি দুঃখী কৃষ্ণদাস। বলে, তোর গুরুদেব কে? বলে, ওই যে হৃদয়ানন্দ ঠাকুর। শ্রীজীব গোস্বামী প্রণাম করছেন। বলে, তাহলে আমার কাছে এসেছিস? বলে, ভজন শিখতে, গুরুদেব পাঠিয়েছে তোমার কাছে। বলে, আমিও যে ভজন সহজে দেই না, আগে পরীক্ষা দিতে হবে। বলে, আবার পরীক্ষা? পরীক্ষা দিতে দিতেই তো আমার জীবন চলে যাবে। বলে, পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হলে যে দীক্ষা পাওয়া যাবে না। হাতে ঝাড়ু দিয়ে দিলেন, যাও বৃন্দাবনের রাস্তা ঝাড় দিয়ে এসো। মুখে নাম করতে করতে বৃন্দাবনের রাস্তা ঝাড় দিচ্ছেন, ঝাড় দিতে দিতে নূপুর কুড়িয়ে পেলেন। কি চতুর মা! নূপুরটা যেখানে কুড়িয়ে পেলেন তার পাশেই একটা চরণ চিহ্ন। মনে মনে ভাবলেন তার পায়ের নূপুর, খুলে গেছে, ওই তো পায়ের ছাপ। কিন্তু চরণটা এত সুন্দর, কাছে গিয়ে দেখলেন চরণের মধ্যে কতগুলো চিহ্ন আছে। ওই চরণের ছাপের মধ্যে কতগুলো চিহ্ন আছে, মৎস্য, অঙ্কুশ, ধ্বজা, কুম্ভ, বল্লরী, উলম্ব। মনে মনে ভাবলেন এ তো সাধারণ কারোর পায়ের ছাপ নয়। গুরুদেব ভাগবত পাঠ করতেন, আমি তো শুনেছিলাম এই চিহ্ন তো স্বয়ং রাধারানীর চরণের চিহ্ন। তাহলে এই নূপুরটাও রাধারানীর চরণের নূপুর। ওদিকে রাধারানী কুঞ্জ মন্দিরে বসে ললিতাকে বলছে, সখী সকালবেলা নিকুঞ্জ বন থেকে যখন ছুটতে ছুটতে এসেছি আমার চরণের নূপুরটা খুলে গেছে, জানা সখী গিয়ে দেখ না, আমার নূপুরটা কুড়িয়ে এনে দে না।
নিকুঞ্জবনের সামনে গিয়ে দেখছেন ললিতা সখী একজন বাচ্চা ছেলে হাতে ঝাড়ু নিয়ে বসে আছে। বাবাজি, ও বাবাজি, তুমি কি নূপুর পেয়েছো? বলে পেয়েছি, নূপুরটা দাও আমার। বাবাজিও খুব চতুর, চরণের দিকে তাকিয়ে দেখে 2 চরণে নূপুর পরা। বলে তোমার তো 2 পায়েতেই নূপুর রয়েছে। বলে আমার মানে কি, আসলে আমার নয়, আমার সখীর। বলে তুমি পাবে না, কারণ তুমি মিথ্যা বলেছ। বলো নাই তো সখীর, বলেছো আমার নূপুর, তোমার তো পায়ে নূপুর পরা। শোনো, এই নূপুরটি কার তা আমি জানি। এই নূপুর যদি তাকে ফেরত নিতে হয়, তাকে আমার কাছে আসতে হবে। সে আমার কাছে এসে দাঁড়াবে, আমি নিজে হাতে তার চরণে নূপুর পরিয়ে দেব। ললিতা গিয়ে বললেন, ও শ্রীমতী, যে বাবাজি নূপুর পেয়েছে খুব চালাক, বয়স খুব কম, নবীন সাধু। আমায় বলে কি জানো, এই নূপুর যার তাকে নাকি সে চেনে, সে গেলে পরে তার চরণে পরিয়ে দেবে। রাধারানী বলে কি করে সম্ভব, আমি এখন যাব তার কাছে নূপুর আনতে? ললিতা বলে তা আমি জানি না, তবে তুমি না গেলে তোমাকে এই নূপুর আর দেবে না, সে কাউকে দেবে না। আমাকে বলে আমি মিথ্যাবাদী। ললিতা বলছে, শোনো রাধে, তোমাকে তো আমরা চিনি, তুমি নিত্য নিকুঞ্জবন থেকে আসো, কোনোদিন নূপুর খুলে পড়ে না। আজ নূপুর খুলে গেল, বাবাজি কুড়িয়ে পেল, এখন বলছো তুমি তার কাছে যাবে কি না? আর কেউ না জানুক, অন্তত আমি তো জানি। ওই বাবাজিকে তুমি করুণা করবে বলেই তুমি নূপুর খুলে রেখে এসছো, আর তাকে দিয়ে ওই নূপুর কুড়িয়ে তিনি পেয়েছেন। রাধারানী হাসছেন। রাধারানী ললিতাকে নিয়ে এসে দাঁড়ালেন শ্যামানন্দের সামনে, দক্ষী কৃষ্ণ দাসের সামনে, বললেন বাবাজি নূপুর আমার দিয়ে দাও। রাধারানী বলছেন, এক ব্রজবাসী বালিকার রূপ ধরে গেছে। শ্যামানন্দ প্রভু বলছেন, দিয়ে দিতাম তুমি যদি একা আসতে, সঙ্গে তো মিথ্যাবাদী সঙ্গে করে নিয়ে এসেছো, তাই তোমার কথারও মূল্য নাই। কি করে বুঝবো নূপুরটি তোমার? বলে নূপুরটি আমার, আমি চাইছি, কি করে আবার বুঝবে? বলে নূপুরটা যেখানে কুড়িয়ে পেয়েছি, চরণের কতগুলো চিহ্ন ছিল, তোমার চরণটা তোলো দেখি, সেই চিহ্নগুলো আছে নাকি, যদি থাকে তাহলে পাবে। কি দুঃসাহস, আমার নূপুর আমায় দেবে, আমার চরণের চিহ্ন দেখতে চায় ললিতা। ললিতা বলে আমি কিছু জানি না। নূপুর যখন খুলে গেছে, তার কাছে চলে এসেছো, কি হবে? যিনি তোমার চরণ চেনেন, চেনা ব্যক্তি তোমার চরণ দেখবে, অসুবিধে কি, দেখিয়ে দাও। শ্রীমতী তার চরণটি তুলে ধরেছেন। তার চরণেই মৎস্য, কুম্ভ, ধ্বজা, বল্লরী, অঙ্কুশ, উলম্ব সমস্ত চিত্র বিদ্যমান। ওই চরণ দেখেই শ্যামানন্দ তৃপ্ত হলেন। আহা, দাও নূপুরটি পরিয়ে দাও। বলে তুমি তো আমার রাধার নিতানে এইরকম ব্রজবাসী বালিকার রূপ ধরে এসেছো কেন শ্রীমতী? তোমার নীলাম্বরী কোথায়? তোমার কুন্তলে বিচিত্র বেণী, চম্পক পুষ্প শোভনী, রাধিকা শারদ বিন্দু নিন্দি মুখমণ্ডলী কোথায়? তিলপুষ্প যেন না আসাবে ষোড়শ দোলনী। তোমার সেই রূপে তুমি দাঁড়াও। কত শর্ত একটু নূপুর পাওয়ার জন্য, নূপুর পাওয়ার জন্য না, রাধার রূপ দর্শনের জন্য তার লালসা। তার কিন্তু মন্ত্র দীক্ষা হয় নাই এখনো। আমরা তো মন্ত্র পেয়ে একেবারে জপ করে কতদিন জপ করে ফেললাম। শ্যামানন্দ মন্ত্রই পায় নাই, কিন্তু এত কিছু পাচ্ছেন কি করে? গুরু কৃপাহি কেবলম মন্ত্রমূলম গুরুর বাক্যম। তিনি আলাদা করে কোনো মন্ত্র পান নাই, জপ করেন না, কিন্তু গুরুদেব যে বাক্য দিয়েছেন তাকে মন্ত্র জ্ঞানে পালন করেন, তাই ভগবত সাক্ষাৎকার তার হয়। মন্ত্রমূলম গুরুর বাক্যম, গুরুর বাক্য পালন করে যাচ্ছে। সাধন ভজন বিশেষ কিছু তখনও শুরু করে নাই। রাধারানী নিজে হাতে তার ললাটে তিলক করে দিলেন। সে শ্যামানন্দ প্রভুর শিষ্য হচ্ছেন রসিকানন্দ প্রভু। আমরা রসিকানন্দের কথা শুনতে শ্যামানন্দের কথা শুনলাম। রসিকানন্দ প্রভু যখন তার শিষ্যদেরকে নিয়ে একটি আশ্রমেতে ভগবানের সেবা কাজ টাজ করেন, একদিন সকালবেলা উঠে দেখছেন তার শিষ্যরা কেউ নাই, কেউ নাই, আশ্রম খালি। তখন তো আশ্রম মঠ এরকম ভাবে ছিল না, প্রতিষ্ঠান, ট্রাস্ট, মিশন এগুলো ছিল না। গ্রাম্য কথায় ছিল আখড়া, মাধুকরী করে খায় সাধুদের আখড়া। সেবার এত জৌলুসও ছিল না, আজকে যেটা হয়েছে না এটাও ছিল না।
তারা সমাজের সম্প্রীতিটাকে বজায় রাখতে আখড়াগুলো করতেন। কি প্রয়োজনীয় ছিল সেকালের সেই আশ্রম, সেই আখড়া। প্রত্যেকটা জিনিসের না আলাদা একটা সংজ্ঞা হয়। আশ্রমের একটা আলাদা সংজ্ঞা, আর সংসারের একটা আলাদা সংজ্ঞা। সংসার কখনো আশ্রম হয় না, আশ্রম কখনো সংসার হয় না। দুটোকেই দুটোর নিজস্বতা ধরে রাখতে হয়, নালে নিজের বৈশিষ্ট্যটাই হারিয়ে যায়, অস্তিত্বটাই হারিয়ে যায়। আর এগুলো টিকে থাকে শুধুমাত্র আদর্শ পালনে, আর কিছুতে না। আদর্শটাই শেষ কথা। আদর্শের জন্যই প্রাণ দেওয়া। ঠাকুর বলছেন না, আমার জন্য যিনি প্রাণ দেবে তার জন্য আমি প্রাণ দেব। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দেবে, শ্রীগুরু সংঘ মানে কি? একটা ক্ষেত্র, শুধু একটা প্রতিষ্ঠান, কতগুলো বই, কতগুলো লোক, কতগুলো ব্যবস্থাপনা, কতগুলো রীতিনীতি না, মহানের আদর্শ। এটাই বেদান্ত বিজ্ঞান। তিনি চেয়েছেন না আমরা বেদান্ত বিজ্ঞানে পারদর্শী হব, এটাই বেদান্ত বিজ্ঞান। এটাই দিতে চেয়েছিলেন উড়িষ্যার রাজসভার সভাপণ্ডিত চৈতন্যের পার্ষদ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আমরা অকৃতজ্ঞ বলে ভুলে গেছি তাকে। গোটা জাতির লজ্জা যে আমরা সার্বভৌম ভট্টাচার্যকে ভুলে গিয়েছি। কোথাও কোথাও চৈতন্য মহাপ্রভুর কথা হলে, তাও যদি নীলাচলে মহাপ্রভুর কথা হয়, উড়িষ্যার গজপতি প্রতাপ রুদ্র সেখানে এসে দাঁড়ায়, তার রাজসভার সভাপণ্ডিত বলে আমরা তাকে গণনা করি। কিন্তু গোটা বঙ্গবাসী তার কাছে, আজকের স্কুল কলেজে আমরা ফিলোজফি পড়ি, ফিলোজফি দর্শন, এই ফিলোজফিটাই থাকতো না যদি সার্বভৌম ভট্টাচার্য না থাকতেন। তাকে মিথিলায় বন্দী করা হয়েছিল। তখন তো এইরকম পুস্তক প্রিন্ট আউট হতো না, টাইপের ব্যবস্থা ছিল না, বই ছাপা হতো না। তখন সেই পাণ্ডুলিপি তিনি মিথিলায় পড়তে গিয়ে দেখলেন, এই উন্নত শিক্ষা, এই উন্নত বিদ্যা যদি একটু বাংলায় দেওয়া যেত, বাংলার মানুষ সমৃদ্ধ হতো। মিথিলার পণ্ডিতরা তাকে বন্দী করলেন, খবরদার তুমি এখান থেকে বই নিয়ে নিয়ে বাংলায় সাপ্লাই করছো। নীরবে তিনি সেই কাজ করতে লাগলেন। বই তাকে আর দেওয়া হলো না। লাইব্রেরিতে যেমন বই পড়তে দেওয়া হয়, মিথিলায় তাকে আর গ্রন্থ দেওয়া হতো না। তিনি মিথিলায় পড়াশুনো করে বাংলায় এসে সেই গ্রন্থ নিজে রচনা করতেন। একটা দুটো শ্লোক নয়, একটা বই নয়, একটা আলমারি নয়, গোটা গোটা লাইব্রেরি এখানে এসে সংকলন করতেন। কি বিদগ্ধ পণ্ডিত! তিনি ছিলেন উড়িষ্যার রাজসভার সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, চৈতন্যের লীলার একজন পার্ষদ। তিনিই প্রথম মহাপ্রভুকে পুরোহিতদের, রাজপুরোহিতদের হাত থেকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পূজারীরা যখন মারতে এসেছিলেন মহাপ্রভুকে নিজে বুকে ধরে তার বাড়িতে নিয়ে গিয়ে নারায়ণের সিংহাসনে বসিয়ে, নারায়ণের স্নান পাত্রে তার চরণ রেখে তীর্থবাড়ি দিয়ে চরণ ধোয়াচ্ছেন। ব্রাহ্মণেরা বিরোধিতা করেছিলেন, এই পাগল এক সন্ন্যাসী যে ভাবে প্রেমে গদগদ, তাকে তুমি তোমার ঠাকুর ঘরে বসিয়ে নারায়ণের স্নান পাত্রে তার চরণ ধোয়াও, বেদের মন্ত্রে, পুরুষ সূক্ত মন্ত্রে। ইনি কে? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিয়েছিলেন, ইনি কে তা যদি জানতাম তাহলে আমার মানব জীবন ধন্য হতো, আমার জন্ম নেওয়াটা সার্থক হতো। ব্যাস এতটুকুই। তিনি বেদান্তি। তা আমরা প্রসঙ্গে যাই। আদর্শটাই শেষ কথা। রসিকানন্দ প্রভু সকালবেলা উঠে দেখছেন আখড়ায় কোনো সাধু নাই। কোথায় গেছে তারা? ঠাকুরের ফুল তোলা হয় নাই, ঠাকুরের নৈবেদ্য হয় নাই, মন্দির আশ্রম মার্জন করা হয় নাই, সবাই কোথায় চলে গেছে সকালবেলা? খুব রেগে গেছেন গুরুদেব রসিকানন্দ প্রভু। যখন একে একে সব শিষ্যরা এসেছেন, কি আনন্দ তাদের। গুরুদেব জানতে চাইছেন, কোথায় গেছিলে? বলে, গুরুদেব হিমালয় থেকে এক সাধু এসেছেন, যোগী সাধু। কি তার তপবল! বলে, কেন, কি তপবল দেখে এলে? বলে, সে বাতাসে ভাসতে পারে, শূন্যে ভাসতে পারে, তাই এমন সাধু দেখতে আমরা সবাই চলে গেছিলাম। বলে, ভগবানের সেবা? বলে, ভগবানের সেবা করবো তো, সে তো নিত্যই করি, কিন্তু এমন সাধু কি রোজ রোজ দেখতে পাবো? এমন সাধু তো আমরা নবদ্বীপে বৃন্দাবনে কোনো সময় দেখি না। বৈষ্ণব সাধকদের আবার সিদ্ধি কি? তারা তো চিরকাল দিনহীন কাঙাল হয়েই থেকে গেছেন। তারা তো নিজেদের সিদ্ধাই কখনো কাউকে দেখায় নাই, অনিমা প্রণিমা লঘিমা গরিমা, কিন্তু তারা যে কত সিদ্ধি নিয়ে বসে আছেন, কত বলে বলিয়ান, তারা কখনো কাউকে দেখান নাই। তো রসিকানন্দ প্রভু তখন দাঁতন করছিলেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজছিলেন। বলে, চলো তাহলে দেখে আসি। বলে, গুরুদেব অনেক রাস্তা, আমরা এই তো সবে এলাম, আবার যাব। ঠিক আছে চলেন, অনেকটা পথ। বলে, হেঁটে যেতে কষ্ট হবে?
বলে কষ্ট হলেও উপায় কি, হেঁটে যাওয়া ছাড়া তো পথ নাই, সবাই মিলে যদি যাই। রসিকানন্দ প্রভু বলছে তোমরা সবাই মিলে আমাকে একটু ধরো তো, আমাকে ধরে দাঁড়াও। সব শিষ্যেরা ছুঁয়ে ছুঁয়ে গুরুদেবকে স্পর্শ করে দাঁড়ালেন। আর যে দাঁতন কাঠি দিয়ে দাঁতন করছিলেন ওটা ভূমিতে ফেলে ওই দাঁতন কাঠিটায় চরণ স্পর্শ করে রসিকানন্দ দাঁড়ালেন। ওই কাঠিটাকে বলছে, দাঁতন কাঠি তুমি আমাকে আর আমার এই শিষ্যদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারবে ওই সাধুর কাছে? সঙ্গে সঙ্গে দাঁতন কাঠি বিমানের মতো বাতাসে উড়ে সকল শিষ্যকে নিয়ে বাতাসে উঠতে উঠতে যাচ্ছে। তখন শিষ্যরা বলে, ও গুরুদেব থামো থামো, দাঁড়াও দাঁড়াও, আমরা ওই সাধুকে দেখতে গেছিলাম, সাধু বাতাসে উঠতে পারে, তাই তোমার এই দাঁতন কাঠি আমাদের সবাইকে বাতাসে ওড়ায়? তোমার বাক্যে একটা দাঁতন কাঠি জড় বস্তু, তার এত শক্তি সঞ্চারিত হয়, তাহলে তোমার বাক্যে আমাদের হৃদয়ে কেন সাধন শক্তি সঞ্চারিত হলো না? কেন আমরা আমাদের মন প্রাণ তোমার চরণে সমর্পিত করতে পারলাম না? তাই বহিরঙ্গায় সাধুর সিদ্ধাই দেখে যারা সাধু চিনি তাদের বড় দুর্ভাগ্য। সাধুকে এইভাবে চেনা যায় না, সিদ্ধি দেখে কখনো সাধু চেনা যায় না। তখন শিষ্যরা বলছেন, গুরুদেব তোমার যে এত অলৌকিক শক্তি আগে তো জানতাম না। রসিকানন্দ প্রভু বলছেন, শক্তি আমার কিছুই না। বলে তাহলে এই যে কাঠিটা বাতাসে উড়লো আমাদের সবাইকে নিয়ে উড়ে যাচ্ছে। রসিকানন্দ প্রভু বলছেন, গুরু কৃপা হি কেবলম, এটি গুরু কৃপা শক্তি। শোনো, কৃষ্ণ দাসে কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে। ভগবানের অনন্ত গুণ অনন্ত মহিমা এ তো তোমরা জানো। আর যেজন ভগবানের সেবা করে ভগবান নিজের শক্তি তার উপর সঞ্চারিত করে নিজে সুখী হন। তাই ভগবানের সেবাতে মন দাও, গুরুর বাক্যেতে মন দাও, হরির নামেতে মন দাও। যদি গুরু বাক্য পালন করে গুরু প্রসন্নতা তুমি অর্জন করতে পারো, তোমাকে কোনো তীর্থে, কোনো ব্রত, কোনো দান, কোনো স্নান করলে পুণ্য অর্জন করতে হবে না। বানপ্রস্থে যাবে বলো কিবা প্রয়োজনে, ঘরেতে বসিয়া ভজ গুরু নারায়ণে। তবে ঘরে বসেই ভজন কি জানো মা? শুধু গুরুর বাক্য পালন। মন্ত্র মূলম গুরুর বাক্যম গুরু কৃপা হি কেবলম। আমরা যেন গুরু বাক্য পালন করতে পারি, পালন করার চেষ্টা করতে পারি, গুরু বাক্যে গুরু প্রসন্নতা অর্জন করতে পারি। গুরু প্রসন্নতাই হোক আমাদের জীবনের একমাত্র জীবাতু। এই প্রার্থনা গুরুদেবের চরণে জানিয়ে সংক্ষিপ্ত কথা মা ধরি তার করকমলে অঞ্জলি দিয়ে সকলকে প্রণাম জানিয়ে হরিকথার বিশ্রাম। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। একটু শ্রীখোল নিয়ে আসবেন যিনি কীর্তন কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন
রাধা রমন রাস বিহারে শ্রী গোকুল চন্দ্র রাধা রমন রাস বিহারী শ্রী গোকুল চন্দ্র রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাবে শাখায়াদি যত সখী বৃন্দ ললিতাবে শাখায়াদি যত সখী বৃন্দ শ্রীরূপ মঞ্জরি রতে মঞ্জুরি অনঙ্গ পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ যোগেশ্বরী যোগমায়া ব্রজ গোপী বৃন্দ সবে মিলে করো দয়া আমি অতি মন্দ কৃপা করে দাও গো রাধে চরণার বিন্দ কৃপা করে দাও যুগল চরণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে